ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओम विष्णुपदाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशाय नमो आचार्यपदाय नित्याय गौरपथनमदाय नमो ओम विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशताय गुरुवे गौरचंद्राय राधिकाय तदालये कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो हरे कृष्ण। তো কার কার চৈতন্য চরিতামৃত আছে? কার কার আছে হ্যান্ড রাইজ করবেন। সবাই ভিডিওটা অন রাখবেন। বেশিরভাগ আছে, মাত্র 13 জনের আছে, বাকিদের নেই। তো যাদের নেই তারা কালেক্ট করে নেবেন, কারণ আমরা সবাইকে শ্লোক পড়াবো। অনুবাদ শ্লোক প্রত্যেকে পড়বে যে যার বই থেকে। ওকে, অনেক ধন্যবাদ। হাত নামিয়ে নিন। তো যাদের আছে বই তারা বের করুন। অনুবাদ তাদেরকে পড়তে দেওয়া হবে যাদের ভিডিও অন থাকবে, এবং তাৎপর্য বিভিন্ন পয়েন্ট তারাই পড়তে পারবে। যাদের ভিডিও অন থাকবে, যাদের ভিডিও অফ থাকবে তারা অংশগ্রহণ করতে পারবে। বেশ, হরে কৃষ্ণ। তো আজকে প্রথম দিন আমরা চৈতন্য চরিতামৃতের যে ভূমিকা, আমরা ভূমিকাটা আজকে পড়বো, এবং ভূমিকাতে পড়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। তারপরেই আমরা শ্লোকের মধ্যে প্রবেশ করব। তো তার আগে সবার কাছে একটা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, কারা কারা চৈতন্য চরিতামৃত পড়েছেন? আদি লীলা কারা কারা পড়েছেন? ওকে, কয়েকজন পড়েছেন? সবাই নাম লিখবেন। যাই হোক, খুব ভালো। আমি কালকে যখন পড়ছিলাম পুনরায় আবার, তখন মনে হচ্ছে যে না, প্রথমবার পড়ছি। কারণ এর মধ্যে অনেক কিছু লুকিয়ে রয়েছে। তো সবাই ভূমিকাটা বের করবেন। প্রকাশকের নিবেদনটা একটু পড়ি।
কি বলছে আমরা একটা দেখি। মুখবন্ধ। এখানে বর্ণিত শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষার সঙ্গে ভগবদ গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের শিক্ষার কোনো পার্থক্য নেই। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষার ব্যবহারিক আচরণ। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণের চরম উপদেশ হচ্ছে প্রত্যেকের উচিত ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া। তা না হলে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ প্রতিশ্রুতি দিচ্ছেন যে সেই ধরনের শরণাগত ব্যক্তিদের সমস্ত দায়িত্ব তিনি গ্রহণ করবেন। খুব সুন্দর একটা পয়েন্ট এখানে আমরা পেলাম। এই যে কথাটা আমরা শুনলাম, এই কথাটার অর্থ কে বুঝতে পারলেন? অ্যানালাইজ করবেন। কে বুঝতে পারলেন? উজ্জ্বলা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম। কিন্তু এখানে ভগবান বলেছেন যে যারা ভগবানের শরণাগত হয় তাদের সমস্ত দায়িত্ব ভগবানই গ্রহণ করেন। ওকে। অতুল বর্ণবাবু কি বুঝছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। এখানে এটাই বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ, তোমরা আমার শরণাগত হও এবং আমার শরণাগত হলে আমি তোমাদের সমস্ত দায়িত্ব, সুখ দুঃখ যাই কিছু হয়, তোমাদের মানে সমস্ত কিছু ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। এটাই ভগবান বলেছেন সবকিছু। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। তো ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন। কি প্রতিশ্রুতি দিচ্ছেন? যিনি শ্রীকৃষ্ণের শরণাগত হবেন সেই ধরনের শরণাগত ব্যক্তিদের তিনি সমস্ত দায়িত্ব গ্রহণ করবেন, সবার নয়। যিনি ভগবানের শরণাপন্ন হবেন তার। ওকে। পরম পুরুষোত্তম ভগবান, সাউন্ড অফ করবেন কে? পরম পুরুষোত্তম ভগবান তার অংশ প্রকাশ ক্ষীরোদকশায়ী বিষ্ণুর মাধ্যমে সমগ্র জড়জগতে রক্ষণাবেক্ষণ করছেন, কিন্তু তিনি সেটি প্রত্যক্ষ করছেন না। কিন্তু ভগবান যখন বলেন যে তার শুদ্ধ ভক্তের দায়িত্বভার তিনি গ্রহণ করেন, তখন তিনি প্রত্যক্ষভাবে তাকে পালন করেন। শিশু সন্তান যেমন সর্বতোভাবে তার পিতামাতার উপর নির্ভরশীল হয়, অথবা একটি গৃহপালিত পশু যেমন তার প্রভুর উপর নির্ভরশীল হয়, ঠিক তেমনই কেউ যখন সেভাবে এই ভগবানের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল হন, তখন তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। বুঝতে পারলেন শুদ্ধ ভক্ত কাকে বলে? তো নোট করবেন সবাই। দুটো পয়েন্ট বলেছে, দুটো উদাহরণ দিয়েছে। কি কি? একটা উদাহরণ দিয়েছে শিশু সন্তান, আরেকটা হচ্ছে গৃহপালিত পশু। তো শিশু সন্তান সবসময় তার পিতামাতার উপর নির্ভরশীল, আর গৃহপালিত পশু তার প্রভুর উপর নির্ভরশীল। তো ঠিক সেরকম যদি আমরা সম্পূর্ণরূপে ভগবানের প্রতি নির্ভরশীল হই, তখনই আমরা শুদ্ধ ভক্ত হতে পারবো। যেমন
একবার একটা গাভীকে বাঘ তাড়া করেছে। যখন বাঘ তাড়া করলো, তো গাভী দৌড়ে একটা পুকুরের মধ্যে লাফ দিল। কিন্তু ওই পুকুরটাতে জল ছিল না, কিন্তু কাদা ছিল। যেই লাফ দিল গাভীটা, ঠিক তার পিছন পিছন বাঘটাও লাফ দিয়েছে। তো গাভীটা কাদার মধ্যে ঢুকে গেছে অনেকখানি, তো চিৎকার করছে। আর বাঘটাও অনেকখানি ঢুকে গেছে, এখন দুজনেই উঠতে পারছে না। তো বাঘ যে গাভীটাকে খাবে খাবে এরকম ভাব। তো গাভী দেখছে বাঘ অনেক দূরে রয়েছে, কিন্তু সে চিৎকার দিয়েই যাচ্ছে। তো বাঘ বলছে তোমাকে আমি এখনই খাবো। তো গাভীকে বলছে তুমি খাবে তো দূরের কথা, তুমি আমার এখানে আসতেই পারবে না। আর একটু পরে দেখো তোমার কি হাল হয়। বলে, আমার তো মালিক আছে, তোমার তো মালিক নেই। একটু পরে আমার মালিক আমাকে খুঁজতে আসবে। তখন বাঘ তো খাবে খাবে ভাব করছে, যেমন মালিক খুঁজছে যে আমার গাভী কোথায় গেল। তো দেখছি গাভীর আবার শোনা যাচ্ছে পুকুরের ওখান থেকে। তো গাভী এসে দেখছে যে বাঘ গাভীকে খাওয়ার জন্য তাড়া করছে, কিন্তু বাঘ কাদার মধ্যে আটকে আছে। তখন ওই ব্যক্তি তৎক্ষণাৎ গ্রামের লোকজনকে ডেকে এনে গাভীটাকে উদ্ধার করলো, আর বাঘকে ভীষণ পিটাতে শুরু করলো। তো গাভী বলছে দেখলে যে আমি হচ্ছে আমার মালিকের শরণাপন্ন, যে মালিক আমাকে সবসময় রক্ষা করেন। তো তোমার মালিক নেই বলে আজকে তোমার এই পরিস্থিতি। তো এখান থেকে আমরা এটাই শিক্ষা পাই, যদি আমরা ভগবানের উপর শরণাপন্ন হই, ভগবান সবসময় তার ভক্তকে রক্ষা করেন। বিপদ আসবেই। পঞ্চপাণ্ডবের অনেক বিপদ হয়েছিল, কিন্তু এত বিপদ হওয়া সত্ত্বেও তারা নিরাপদে ছিল। কেন? তারা ভগবানের প্রতি পূর্ণ শরণাপন্ন ছিল। তো এখানেও সেম কথা বলছে, শুদ্ধ ভক্ত হওয়ার সহজ পন্থা কি? সম্পূর্ণরূপে শরণাপন্ন হওয়া ভগবানের প্রতি। তো বলা হচ্ছে সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। তো 6 রকমের শরণাগতির কথা বলছে এখানে। কি কি? এক হচ্ছে ভগবত ভক্তির অনুকূল সবকিছু গ্রহণ করা, ভগবত ভক্তির প্রতিকূল সবকিছু বর্জন করা, ভগবান শ্রীকৃষ্ণ যে সর্বদা রক্ষা করবেন সেই বিশ্বাস হৃদয়ে পোষণ করা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপার উপর সর্বতভাবে নির্ভর করা, 5 ভগবানের স্বার্থ থেকে আলাদাভাবে নিজের স্বার্থ না থাকা। আমাদের সবকিছু ভগবানের মনে করতে হবে, নিজের বলিতে কিছু যেন না থাকে। 6 হচ্ছে সর্বদা নিজেকে অত্যন্ত দীন ও বিনীত বলে মনে করা। সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার। দৈন্য আত্মনিবেদন, ভক্তিত্বে ভরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। তো এই 6 রকমের দৈন্য আত্মনিবেদন, যে সর্বদা নিজেকে অত্যন্ত দীন ও বিনত বলে মনে করেন। তো ভগবান চান যে এই 6টি পন্থা অনুশীলন করে আমরা যেন তার শরণাগত হই। কিন্তু অল্প বুদ্ধি সম্পন্ন এই জগতের তথাকথিত পণ্ডিতেরা এই নির্দেশের তাৎপর্য হৃদয়ঙ্গম করতে না পেরে
জনসাধারণকে সেগুলি বর্জন করতে শিক্ষা দেয়। ভগবদ গীতায় নবম অধ্যায়ের উপসংহারে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি ভাবে আদেশ করেছেন, সর্বদা আমাকে চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমার উদ্দেশ্যে প্রণতি নিবেদন করো। এভাবেই সর্বদা মগ্ন হয়ে থাকার ফলে ভগবান বলছেন সে নিশ্চিতভাবে তার অপাকৃত ধামে তার কাছে ফিরে যাবে। তো মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কার, এই শ্লোক, একই শ্লোক দুইবার বলছে। নবম অধ্যায় 36 নম্বর শ্লোকে একবার, আর 18 অধ্যায় 65 নম্বর শ্লোকে একই কথা দুবার বলছে। এখানে একই কথা বলছে, সবসময় যেন আমরা ভগবানের চিন্তা করি, ভগবানের পূজা করি, ভগবানের ভক্ত হই, তাহলে আমরা অবশ্যই ভগবানের ধামে ফিরে যেতে পারবো। কিন্তু আসরিক মনোভাবাপন্ন পণ্ডিতেরা মানুষকে পরমেশ্বর ভগবানের দিকে পরিচালিত না করে নির্বিশেষ অব্যক্ত অদ্বয় তত্ত্বের দিকে পরিচালিত করে, তাদের বিপদগামী করছে। নির্বিশেষপন্থী মায়াবাদী দার্শনিকেরা স্বীকার করে না যে পরম তত্ত্বের চরম প্রকাশ হচ্ছেন পরমেশ্বর ভগবান। কেউ যদি যথাযথভাবে সূর্যকে জানতে চায়, তাহলে তাকে প্রথমে সূর্য লোকের সম্মুখীন হতে হবে, তারপর সূর্যমণ্ডল, এবং অবশেষে সূর্যমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হলে তখন সে সূর্যলোকের অধিষ্ঠাত্রী দেবতার মুখোমুখি আসতে পারে। দেখুন কত সুন্দর উদাহরণ দিচ্ছে। সূর্যলোক যে আমরা যেতে চাই, কিভাবে যাব তার সূত্র বলছে। এই ব্রহ্মজ্যোতিকে সূর্য রশ্মির সঙ্গে তুলনা করা হয়েছে। উপনিষদে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে চোখ ঝলসানো ব্রহ্মজ্যোতির আবরণ অতিক্রম করতে না পারলে পরমেশ্বর ভগবানের প্রকৃত মুখমণ্ডল দর্শন করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই সরাসরি ভাবে ব্রজ রাজসূত শ্রীকৃষ্ণের আরাধনা করার শিক্ষা দিয়ে গেছেন। তিনি শিক্ষা দিয়েছেন যে শ্রীকৃষ্ণের ধাম বৃন্দাবন শ্রীকৃষ্ণেরই সমান, কারণ শ্রীকৃষ্ণ পরম তত্ত্ব হবার ফলে তিনি এবং তার নাম রূপ গুণ লীলা পরিকর ধাম ও বৈশিষ্ট্যের মধ্যে কোনো পার্থক্য নেই। সেটি হচ্ছে পরমেশ্বর ভগবানের পরম প্রকৃতি। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো শিক্ষা দিয়েছেন যে ব্রজবধূরা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছেন, সেটি হচ্ছে সর্বোত্তম সিদ্ধিস্তরের সর্বশ্রেষ্ঠ আরাধনা। এই ব্রজবধূরা, গোপিকারা অথবা গোপবালিকারা সব রকমের আশা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু আরো শিক্ষা দিয়েছেন যে শ্রীমদ্ ভাগবত হচ্ছে দিব্য জ্ঞান সমন্বিত এবং অমল পুরাণ, এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে অনন্য প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা প্রশ্ন। মানব জীবনের চরম উদ্দেশ্য কি? প্রেম ভক্তি লাভ করাই হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সাংখ্যযোগের মূল প্রণেতা শ্রী কপিল দেবের শিক্ষা থেকে অভিন্ন। এই প্রামাণিক যোগ পদ্ধতি শিক্ষা দিচ্ছে পরমেশ্বর ভগবানের রূপের উপর ধ্যান করতে, নির্বিশেষ অথবা শূন্যের ধ্যান করার কোনো প্রশ্নই উঠে না। এমনকি আসন প্রাণায়াম আদি যোগের অতি কঠোর পন্থাগুলি অনুশীলন না করে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অপাকৃত রূপের ধ্যান করা যায়। এই ধ্যানকে বলা হয় পূর্ণ সমাধি। এই ধ্যানই যে পূর্ণ সমাধি তা প্রতিপন্ন করে ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের শেষে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যে প্রেম ও ভক্তি সহকারে তার হৃদয়ের অন্তঃস্তরে সর্বদাই ভগবানের চিন্তা করে,
সেই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব রূপ সাংখ্য দর্শনের মাধ্যমে শিক্ষা দিয়ে গেছেন, যাতে প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান যুগপৎ ভাবে তার সৃষ্টির সঙ্গে এক ও অভিন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সমগ্র জনসাধারণের পক্ষে সাংখ্যযোগ ধ্যান অনুশীলনের ব্যবহারিক পন্থা হচ্ছে কেবলমাত্র ভগবানের দিব্য নাম কীর্তন করা। তিনি আরো শিক্ষা দিয়েছেন যে ভগবানের দিব্য নাম হচ্ছে ভগবানের শব্দ অবতার, এবং যেহেতু ভগবান হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার দিব্য নাম ও দিব্য রূপের মধ্যে কোনো পার্থক্য নেই। এভাবেই ভগবানের দিব্য নাম কীর্তন করার মাধ্যমে শব্দ তরঙ্গের দ্বারা সরাসরি ভাবে ভগবানের সান্নিধ্য লাভ করা যায়। এই অপাকৃত শব্দ তরঙ্গ কীর্তনকারী ব্যক্তি অপরাধ যুক্ত নামাভাস ও শুদ্ধ নাম বা চিন্ময় স্তর, এই তিনটি স্তরে ক্রমান্বয়ে উন্নতি সাধন করতে পারবেন। অপরাধ যুক্ত স্তরে কীর্তনকারীর জড়জগতে নানা রকমের সুখ ভোগ করার বাসনা থাকতে পারে। দেখুন, তিন প্রকারের নামাভাস কীর্তনকারী রয়েছে: একটা অপরাধ যুক্ত, একটা নামাভাস, আর একটা হচ্ছে শুদ্ধ নাম। অপরাধ যুক্ত যারা, তারা কি করে, এই নাম করতে করতে কিছু সুখের বাসনা করে। এবং দ্বিতীয় স্তরে যারা, তিনি সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হন। নামাভাসে যারা থাকে তারা এই কলুষ থেকে মুক্ত হয়। আর যারা শুদ্ধ নাম করে চিন্ময় স্তরে, কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত হন, তখন তিনি সবচাইতে আকাঙ্ক্ষিত পথ ভগবত প্রেমের স্তর লাভ করেন। শ্রী চৈতন্য মহাপুরুষ শিক্ষা দিয়েছেন যে এটি হচ্ছে মানব জীবনের সিদ্ধির পরম স্তর। বুঝতে পেরেছেন? কি বুঝলেন এখন যে পড়লাম আমরা? কি বুঝলেন? কে কি বুঝতে পেরেছেন শুনে একটু। কেউ কি বুঝেছেন কিছু? লাভলি মাতাজি কি বুঝতে পেরেছেন? বলছি বহু অচিন্ত ভেদাভেদটা যে বললেন ওটা একটু বুঝিয়ে দেবেন, অচিন্ত ভেদাভেদটা। অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, যেটা আমাদের চিন্তা চেতনার বাইরে। যে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না, না, যে কখনো বলে না এটা আগে, না এটা আগে। এই যে কিছু কিছু বিষয় থাকে যেটা আমরা বুঝে উঠতে পারি না। তো মহাপ্রভু আমাদেরকে সহজ পন্থা দিয়েছেন। এত বেদ পুরাণ উপনিষদ এগুলো আমাদের বুঝার মতো সেরকম ক্ষমতা নেই, ওই জন্য তিনি আমাদেরকে সহজ পন্থা করে দিয়েছেন। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, এখানে আমরা বুঝলাম যে আমাদের সম্পূর্ণভাবে ভগবানের প্রতি শরণাগত হতে হবে, যে ষষ্ঠাঙ্গ শরণাগতির কথা বলা হয়েছে। আর সদা সর্বদাই ভগবানের চিন্তায় মগ্ন থাকতে হবে, এটা মনমনা ভাব মহাদেব ভক্ত ভগবান বলেছেন ভগবদ গীতায়। আর আমাদের ধ্যান যোগ জ্ঞান যোগ ওইসব হচ্ছে মহাপ্রভু যে শিক্ষা দিয়ে গেছেন, তাতে সেটা আমাদের আমাদের ওই ইয়ে নির্বিশেষবাদীদের যেসব বা ব্রহ্মে লীন হয়ে যাওয়া যেসব জ্ঞান, সেসব আমাদের আমাদের প্রয়োজন নেই। আমাদের শুধু নাম সংকীর্তনের উপর নির্ভর করে আমাদের হচ্ছে নাম সংকীর্তন, এটাকে অবলম্বন করে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে। এইটুকু বুঝেছি, বহু আর বুঝতে পারিনি। থ্যাংক ইউ। আর কে কি বুঝলেন?
হাজিরি মাতাজি। হরে কৃষ্ণ, প্রভু প্রণাম। আপনি প্রথমেই যেটা আমাদের শিক্ষা দিলেন যে শ্রীকৃষ্ণের শিক্ষার সঙ্গে মহাপ্রভুর শিক্ষা, অর্থাৎ গীতার শিক্ষার সঙ্গে মহাপ্রভুর শিক্ষার কোনো পার্থক্য আমরা পাই না। সেখানে প্রথম শিক্ষাই হচ্ছে আমাদের যেটা দিতে হবে, প্রথম কথাই হলো আমাদের এখানে শুদ্ধ ভক্তকে সেটা বোঝানো হয়েছে, যে প্রকৃত শুদ্ধ ভক্ত যিনি যিনি হবেন একেবারেই শরণাগতি যার থাকবে কৃষ্ণের উপর, অর্থাৎ ভালো মন্দ সবকিছু কৃষ্ণের উপর ছেড়ে দিতে হবে। যা করবেন কৃষ্ণ, সেটা ভালো হোক মন্দ হোক, সবই তারই ইয়ে। সুতরাং আমি যে কোনো কিছুই তার উপর যদি ছেড়ে দিই, একান্ত শরণাগতি যেটা ফুল ডেডিকেশন, তাহলেই তাকে আমরা শুদ্ধ ভক্ত বলবো। সেটা মুখবন্ধের প্রথমে আমরা পেলাম। তারপরে হচ্ছে সেই শুদ্ধ ভক্তের শরণাগতি হওয়ার কতগুলো লক্ষণ আছে, যেটা 6টা লক্ষণ, পন্থা। সেই 6টা পন্থা কি কি সেইটা বোঝানো হলো। সেটা অত ডিটেলে আমি যাচ্ছি না, আপনি মূল পয়েন্টগুলো আমি বলছি যেটা আপনি বুঝিয়েছেন। এই 6টা পয়েন্ট, তার উপর ভিত্তি করলে শুদ্ধ ভক্ত হওয়া যাবে। তার পন্থাটা কি? তারপর হচ্ছে শুদ্ধ ভক্ত হওয়ার পর যেটা বোঝানো হলো সেটা হচ্ছে সরাসরি ভাবে গীতাতে যে নবম অধ্যায় 34 নম্বর শ্লোক আর অষ্টাদশ অধ্যায়ের 65 নম্বর শ্লোকে যেটা বলা হয়েছে, মন মানা ভাব মদভক্তি, মদভক্ত মজ্জাজীবাং নমস্কুরু, পরে দুটো শ্লোক একটু এদিক ওদিক আছে, মামে বৈশ্বাসী প্রতিজানি প্রতিহসিমে প্রিয়সীমে, আর একটা অন্য, যাই হোক। এবার সেটার মানে হচ্ছে যে আমার ভক্ত হও, আমাকে পুজো করো, মানে টোটাল যে ডেডিকেশনটা যেটা বলা হলো, অর্থাৎ একমাত্র শ্রীকৃষ্ণের উপরেই আমাদের ফুল সেন্টার্ড হয়ে থাকতে হবে। এইবার একটা উদাহরণ সেখানে দেওয়া হয়েছে, ও মাঝখানে একটা বলি, যে কৃষ্ণের উপর শরণাগতি হওয়ার একটা উদাহরণ আপনি দিয়েছিলেন, সেটা গাভী আর বাঘের মধ্যে যে উদাহরণটা আপনি দিয়েছিলেন, যে গাভীর মালিক আছে, অর্থাৎ আমাদের মালিক কে সেটা আমাদের বুঝতে হবে, সেই মালিকের উপর একান্ত শরণাগতি বিশ্বাস থাকতে হবে। সেই উদাহরণটা আপনি গাভী বাঘের দিয়েছেন। অর্থাৎ বাঘের মালিক নেই বলে সে একেবারেই গেল, আর গাভীর মালিক ছিল বলে সে তার গতি হলো। একান্ত শরণাগতি এটাই বোঝায়। এই উদাহরণটা দিলেন। এবার আরেকটা উদাহরণ পরবর্তীতে আসছে, সেটা হচ্ছে সূর্যালোক, সূর্য কিরণ, সূর্যমণ্ডল। অর্থাৎ প্রথমে সূর্যের আলোটা নেব, তারপরে স্টেপ যাব, তারপরে একদম সূর্যমণ্ডলে যাওয়ার চেষ্টা করব। অর্থাৎ শুদ্ধ ভক্ত হতে হলে এই 3টে স্টেপে এগোতে হবে। এই উদাহরণটা আপনি এখানে দেননি, কিন্তু আগে আমাদের বহুবার সারতত্ত্ব ক্লাসে বা অন্য জায়গায় ভাগবত ক্লাসেও বুঝিয়েছেন, ট্রেনের গল্প দিয়ে। প্রথমে ট্রেন দেখছি, ট্রেনের কামরায় উঠছি, আলো দেখছি, তারপর ট্রেনে উঠছি, তারপরে ট্রেনের একটা বগি ঠিক করছি। এই যে উদাহরণটা আপনি এই সূর্যকিরণ, এই এই উদাহরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটা উদাহরণ আপনি দিয়েছিলেন। তারপরে যেটা, সেটা হচ্ছে কৃষ্ণের আরাধনাটা, অর্থাৎ ভগবানের আরাধনাটা কিভাবে করব, সেই বিষয়ে আলোচিত হয়েছে। অর্থাৎ গোপিকারা, ব্রজগোপীরা যেভাবে একান্তই কৃষ্ণের উপর আস্থা রেখে এগিয়েছিলেন, ঠিক সেইভাবেই আমাদের ধ্যান ধারণাটা অনুশীলন করতে হবে। তার পরবর্তীতে আপনি বুঝিয়েছিলেন যে একমাত্র প্রেম ভক্তি কাকে বলে, অর্থাৎ প্রেম ভক্তি সহকারে ভগবানের চিন্তাটা কিভাবে করব, সেটাই এখানে বোঝানো হয়েছে, সেটাই আপনি বলেছেন। আর তারপরে যেটা একটু আগে আপনি বুঝিয়েছেন, সেটা হচ্ছে নামাভাস, অর্থাৎ 3টে স্তর কি কি আছে। নামাভাসের 3টে স্তর, প্রথমে অপরাধ যুক্ত হতে পারে, তারপর নামাভাস, তারপরে শুদ্ধ নাম, চিন্ময় স্তর তার মধ্যে কোনটা, সেটা এখানে বোঝানো হয়েছে, যে যখন চিন্ময় স্তরে যাব, তখন আমার সেই আকাঙ্ক্ষিত পথটা কি সেটা বুঝতে হবে। অর্থাৎ আকাঙ্ক্ষিত প্রেমের স্তর হচ্ছে একমাত্র আমাদের যেটা চরম শিক্ষা মহাপ্রভু দিয়ে গেছেন, সেটা হচ্ছে জীবনের চরম প্রাপ্তি, শ্রীকৃষ্ণের চরণ লাভ। সেইটাই হচ্ছে আমাদের জীবনের সিদ্ধির পরম স্তর, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই অবধি আপনি বুঝিয়েছেন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। থ্যাংক ইউ। এই যে পয়েন্টগুলি কাজী মাতাজি নোট ডাউন করেছে, খুব সুন্দর। আমাদের প্রত্যেকের উচিত এরকম পয়েন্টগুলি নোট ডাউন করা, তাহলে আমরা হাইলাইট পেন দিয়ে মার্ক করতে পারি, তাহলে খুব ভালো। ওকে, তো আমরা যে গ্রন্থ অধ্যয়ন করার জন্য বসেছি, তো এর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে।
শক্তি রাধিকা মাতাজি পড়ুন তো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু কোনটা পড়বো? 88। দিব্য জ্ঞান ও দিব্য আনন্দ লাভ, শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। ওকে, খুব সুন্দর। বলছে শ্রী চৈতন্য মহাপ্রভুর এই লীলা অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দুতে ত্রিজগৎ ভাসাতে পারে। এই যে মহাপ্রভুর যে লীলা আমরা শ্রবণ করার জন্য চেষ্টা করছি, সবাই আমরা সংকল্পবদ্ধ হয়েছি। এখানে অমৃতের সিন্ধু পাওয়া যাওয়া বলছে, অমৃতের সিন্ধু, এখানে অমৃতের সাগর রয়েছে, সমুদ্র এই চৈতন্য লীলার মধ্যে। যদি এই সমুদ্র থেকে যে এক বিন্দু যদি আমরা লাভ করতে পারি, তাহলে এই ত্রিজগৎ, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবন বাসিয়ে দিয়ে বলছে, এক বিন্দু লাভ করতে পারলে। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। হম, সর্বলীলা কালিন্দী মাতাজি পড়ুন তো অনুবাদটা। হরে হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হে শ্রী ভক্তগণ ওখান চৈতন্য, থেকে, হ্যাঁ, হে ভক্তগণ ওখান থেকে পড়ুন। ও, হে ভক্তগণ, নিরন্তর শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার অমৃত পান করো। তার ফলে প্রেমানন্দ আস্বাদন করতে পারবে এবং ভক্তিতত্ত্বের জ্ঞান লাভ করতে পারবে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে, খুব সুন্দর। এই দুটো শ্লোক আমাদের প্রত্যেকেরই মুখস্থ করা দরকার। এই দুটো শ্লোক আপনারা পড়বেন ঘরের মধ্যে, মুখস্থ করতে পারলে খুব ভালো। অন্তলীলা পঞ্চম পরিচ্ছেদের 88 এবং 89 নম্বর শ্লোক দুটো বলছে নিরন্তর। নিরন্তর মানে কি? সব সময় এই চৈতন্য চরিতামৃত আমাদের পড়া উচিত, প্রতিদিন পড়া উচিত, নিরন্তর পড়া উচিত। তাহলে আমরা অমৃত পান করতে পারবো। তার ফলে কি হবে? প্রেম, প্রেমের যে আনন্দ, প্রেমানন্দ, প্রেমের আনন্দ আমরা আস্বাদন করতে পারবো। কোথা থেকে? যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলার অমৃত আমরা পান করব, তাহলে কি পাবো? ভক্তি তত্ত্বের জ্ঞান লাভ করতে পারবো। ওকে, সবাই আমার সাথে, আমি পড়বো তারপর আপনারা পড়বেন। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। আরেকবার। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিতামৃত নিত্য কর পান, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান।
তো আমাদের এই চৈতন্য চরিতামৃত নিত্য পড়তে বলছে, নিত্য। আমরা এতদিন পড়েছিলাম কি, নিত্যং ভাগবত সেবয়া। এখন কি বলছে, যে চৈতন্য লীলা অর্থাৎ চৈতন্য চরিতামৃত নিত্য কর প্রাণ। তো প্রতিদিন আমাদের উচিত এই চৈতন্য চরিতামৃত পাঠ করা। তাহলে আমরা বুঝতে পারবো কি আছে এর মধ্যে, কি অপাকৃত অমৃত লুকিয়ে আছে ওর মধ্যে। তারপর আমরা বুঝতে পারবো। ওকে, আবার একটু পড়ি, সবাই শ্রবণ করবেন মন দিয়ে। মাঝে মাঝে বোরিং হয়ে গেলে একটা একটা শ্লোক পড়বো, ঠিক আছে? যোগ অনুশীলনের মূল উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় সংযম করা। সমস্ত ইন্দ্রিয়ের কেন্দ্র হচ্ছে মন। তাই সর্বপ্রথমে মনকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করে তা সংযত করার অনুশীলন করতে হয়। এখন অনেকের মনে প্রশ্ন, যে প্রভু মুখবন্ধ পড়াচ্ছে কেন? এই কারণে মুখবন্ধ পড়াচ্ছি যে চৈতন্য চরিতামৃত পড়তে গেলে কি রকম মন মানসিকতা হওয়া উচিত সেটা আমাদেরকে মহাজনরা বলছে। ওই জন্য গ্রন্থ যখন পড়তে বসবেন, আপনাকে সব থেকে বেশি ডিস্টার্ব করবে আমাদের মন, না একটু দিকে যায় একটু দিকে যায়। ওই জন্য বলছে যে ইন্দ্রিয় সংযম করতে হবে। ইন্দ্রিয়ের মধ্যে সব থেকে কেন্দ্রবিন্দুকে মন। তাই সর্বপ্রথমে মনকে কৃষ্ণ ভাবনায় নিযুক্ত করে তার সংযত করার অনুশীলন করতে হয়। মনের স্থূল কার্যকলাপ প্রকাশিত হয় বহিরিন্দ্রিয়ের মাধ্যমে, এবং তা হয় জ্ঞান অর্জন করার প্রচেষ্টায় অথবা ইচ্ছার দ্বারা প্রভাবিত হয়ে ইন্দ্রিয়ের কার্যকলাপের মাধ্যমে। মনের সূক্ষ্ম কার্যকলাপগুলি হচ্ছে চিন্তা, অনুভূতি ও ইচ্ছা। চেতনার বৃত্তি অনুসারে জীব কলুষিত অথবা নির্মল হয়। মন যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিবন্ধ হয়, শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা, পরিকর ও বৈশিষ্ট্য, তখন সূক্ষ্ম ও স্থূল সমস্ত কার্যকলাপ অনুকূল হয়। ভগবদ গীতার নির্দেশ অনুসারে চিত্তবৃত্তি নির্মল করার পন্থা হচ্ছে মনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত কার্যকলাপের চিন্তায় মগ্ন করা, তার মন্দির মার্জন করা, তার মন্দিরে গমন করা, অপূর্ব সুন্দর সজ্জায় সজ্জিত ভগবানের অপাকৃত শ্রীবিগ্রহ দর্শন করা, তার অপাকৃত মহিমা শ্রবণ করা, ভগবত প্রসাদ গ্রহণ করা, ভগবত ভক্তের সঙ্গ করা, ভগবানের শ্রী পাদপদ্মে অর্পিত ফুল তুলসী গ্রাণ গ্রহণ করা, ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কার্য করা, ভক্ত বিদ্বেষীদের প্রতি প্রণীত হওয়া প্রভৃতি। তো আমাদের মনকে কিভাবে ভগবানের সেবায় আমরা প্রয়োগ করব সেটা বলছেন এখানে। যেই কথাগুলি বলছে, এই নিয়মগুলি কোন মহারাজ পুঙ্খানুপুঙ্খভাবে নিজের জীবনে প্রয়োগ করেছেন? কে বলতে পারেন? শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, অম্বরীশ মহারাজ। গুড। তো অম্বরীশ মহারাজ পুঙ্খানুপুঙ্খ ভাবে এই সমস্তগুলি নিজের জীবনে প্রয়োগ করেছেন। তো আমাদেরও প্রত্যেকের উচিত মনকে সংযত করার জন্য এগুলি করা। বলা হচ্ছে মন ও ইন্দ্রিয়ের কার্যকলাপ কখনো স্তব্ধ করা যায় না, তবে চেতনার পরিবর্তন সাধনের মাধ্যমে এই সমস্ত কার্যকলাপগুলি পবিত্র করা যায়। তো মনকে কখনো
স্তব্ধ করতে পারবেন না। তাহলে কি করতে পারবে? গীতায় বলছে মন হচ্ছে কিসের মতো? চুরির মতো। চুরি, ডাকাতরা কাউকে হত্যা করছে জীবিকা নির্বাহের জন্য, আবার ডাক্তারও জীবিকা নির্বাহের জন্য কাউকে অপারেশন করছে। দুজনেরই সেম জীবিকা নির্বাহ করা, কিন্তু দুজনের পন্থা আলাদা। কিন্তু একটা জিনিস দুভাবেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। তো ঠিক সেরকম এই মনকে আমরা যদি আমাদের নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে মন আমাদের বন্ধু। যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মন আমাদের শত্রু। ওজন্য গীতার দ্বিতীয় অধ্যায় 29 নম্বর শ্লোকে বলছেন, সেই পবিত্রীকরণের নির্দেশ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিষ্কাম কর্মযোগের শিক্ষাদান করে বলেছেন, হে পার্থ, এই ধরনের বুদ্ধিতে যুক্ত হয়ে তুমি যখন কর্ম করবে, তখন তুমি সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত হবে। এই কর্মের বন্ধনে থাকা মানে কি কঠিন! ওখানে বলা হচ্ছে, যজ্ঞার্থাৎ কর্মণ হন্যত্র লোকহয়ং কর্মবন্ধনা তদর্থং কর্মকুন্তেয় মুক্ত সঙ্গ সমাজ। বিষ্ণুর প্রীতি সম্পাদন করার জন্য আমাদের কর্ম করতে হবে, না হলে আমরা কর্মের বন্ধনে আমরা আবদ্ধ হয়ে যাই। বলছি মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার প্রকৃত উপায় না জানার ফলে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা জোর করে ইন্দ্রিয় ও মনের ক্রিয়া বন্ধ করতে চেষ্টা করে, কিন্তু পরিশেষে তারা ইন্দ্রিয়ের দাসত্ব বরণ করে ইন্দ্রিয় সুখ ভোগের প্রভাবে প্রভাবিত হয়। যোগের 8টি পদ্ধতি রয়েছে, কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার প্রভৃতি তাদেরই জন্য নির্দেশিত হয়েছে যারা অত্যন্ত গভীরভাবে দেহাত্ম বুদ্ধিযুক্ত। যে সমস্ত বুদ্ধিমান মানুষ কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়েছেন, তাদের জোর করে ইন্দ্রিয়ের কার্যকলাপ বন্ধ করার চেষ্টা করতে হয় না। পক্ষান্তরে তারা তাদের ইন্দ্রিয়গুলিকে শ্রীকৃষ্ণের সেবায় যুক্ত করেন। একটি শিশুকে নিষ্ক্রিয় করে তার খেলা করার প্রবণতা বন্ধ করা যায় না, কিন্তু উন্নত ধরনের কার্যকলাপে নিযুক্ত করার মাধ্যমে তার দুষ্টুমি বন্ধ করা যায়। সেরকম যোগের 8টি প্রক্রিয়ার মাধ্যমে জোর করে ইন্দ্রিয়ের কার্যকলাপ দমন করার পন্থা নিকৃষ্ট স্তরের মানুষদের মধ্যে নির্দেশিত হয়েছে। কৃষ্ণ ভাবানুমিতের উন্নত কার্যকলাপে যুক্ত হওয়ার মাধ্যমে উন্নত স্তরের মানুষেরা স্বাভাবিকভাবেই নিকৃষ্ট স্তরের জড়জাগতিক কার্যকলাপ থেকে বিরত হয়। বুঝতে পারলেন? খুব সুন্দর পয়েন্ট বললাম তো অনেকখানি। কে কি বুঝতে পারলেন, কে কি নোট করলেন, শুনি একটু। সুমিত্রা মাতাজি। আমরা যখন কোনো যোগের পন্থা অবলম্বন শোনা যাচ্ছে না, জোরে বলুন। কোনো যোগ পন্থা অবলম্বন করব, তখন আমাদের মনকে আগে সংযত করতে হবে। আমরা যদি মনকে সংযত না করতে পারি, তবে আমাদের ইন্দ্রিয়ের ওপর প্রভাব পড়বে সেটা। তখন আমাদের নানা রকম মন নানা দিকে ছুটে বেড়াবে। তখন আমরা সঠিক পন্থাটা যে সেইটা আমরা অবলম্বন করতে পারবো না। সেই জন্য মনকে আগে সংযত করে তবে ভগবানের চিন্তায় নিমগ্ন হতে হবে। এই মনকে সংযত করার নানা রকম পন্থা দেওয়া হয়েছে। যেমন 8টি পন্থার কথা বলা হয়েছে। আসন, যম, নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণা, সমাধি। এইগুলো ধীরে ধীরে রপ্ত করে তবে আমরা যদি কৃষ্ণ ভাবনায় নিযুক্ত হতে পারি, তবে আমরা যদি ভগবানের উপর পূর্ণ শরণাগত হতে পারি, তবে মন সংযত করতে হবে। যেমন অম্বরীশ মহারাজের কথা বলা হয়েছে, তিনি তার মনকে সংযত করেছিলেন। তিনি সব সময় কৃষ্ণের সেবায় যুক্ত ছিলেন। তিনি ভগবানকে ফুল তুলসী অর্পণ করতেন, হস্ত দিয়ে তিনি ভগবানের মন্দির মার্জন করতেন, তিনি ভগবানের প্রসাদ গ্রহণ করতেন। এইভাবে মন আমাদের চারিদিকে ধাবিত হবে, কিন্তু মনকে সংযুক্ত করার উপযুক্ত কৌশল আমাদের জানতে হবে।
আমরা যদি উপযুক্ত কৌশল জানতে পারি মনকে সংযত করার, তবে আর যদি আমরা সেটা না জানি, আমরা যদি ব্যর্থ প্রয়াস করি, সেটা আমাদের মনকে আমরা সংযত করতে পারবো না। আমরা আরো মানে জড় জগতে আরো জড়িয়ে পড়বো। ব্যর্থ, যেমন একটা শিশু শিশু সবসময় আঙ্গুল চুষছে, তখন ওর মা ওই মনটাকে উম, সরিয়ে আনার জন্য একটা ঢিলা প্যান্ট বানিয়ে দিয়েছে, তখন সে শিশুটা কি করছে, আঙ্গুল চোষা বাদ দিয়ে ওই প্যান্টটাকে শুধু ওপরের দিকে তুলছে। তখন ওর ওই ওই মনটাকে ওই দিক থেকে সরে কনভার্ট হয়ে চলে এসছে এই দিকে। এইভাবে আমাদের মনকে মানে শান্ত করার কৌশল রপ্ত করতে হবে, তবেই আমরা সঠিক শিক্ষাটা পাবো। হরে কৃষ্ণ, প্রণাম। খুব সুন্দর উদাহরণ। যেমন মন ছুরির মানে আবার আপনি উদাহরণ দিয়েছিলেন দুটো, যেমন মন হচ্ছে ছুরির মতন। এবার মনকে কে কিভাবে ব্যবহার করে, ডাকাতরা কি করে সেই ছুরিকে মানুষ মারার কাজে ইউজ করে, আর কিন্তু ডাক্তাররা কি করে সেই ছুরিকে তারা কোনো তাদের পেশেন্টকে সারানোর জন্য ইউজ করে। কাজে আমাদের মনকে কিভাবে আমরা ইউজ করব সেটা আমাদের শিখতে হবে। হরে কৃষ্ণ, প্রণাম করবো। থ্যাংক ইউ। ভক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমি যা বুঝলাম এই যে 8টি প্রসেস আছে যোগ নিয়মের, এইগুলো হলো শিলা প্রভুপাদ বলছেন যে এটা হলো জোর করে ইন্দ্রিয়কে সংযম করা। কিন্তু একজন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান লোক যদি সে কৃষ্ণ ভাবনামৃত করে, তার মানে সে অটোমেটিক্যালি এই এই ইন্দ্রিয় থেকে মানে আমরা অত বেশি ডিস্টার্বড হব না। আমরা যদি ভগবানের সেবায় যদি যুক্ত হয়ে থাকি, তখন অটোমেটিক্যালি ইন্দ্রিয়গুলো আমাদের আহ ধাবিত থাকবে, মানে আমাদের কন্ট্রোলে থাকবে। তাই জন্য এখানে বলা হচ্ছে যে আমাদের কৃষ্ণ কনসিয়াসনেস করলেই আমাদের ঠিক নিয়ম, আমাদের এই 8টি নিয়ম অতটা মানতে হবে না। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ। ঠিক যেরকম আমাদের অম্বরীশ মহারাজের উদাহরণ দেওয়া হয়েছে, সমস্ত ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের সেবা করেছেন। ওকে, আচ্ছা, এগুলি বাদ দিয়ে উজ্জ্বল মাতাজি কিছু বলবেন, যেগুলো বলেছে এগুলো বাদ দিয়ে? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা এখানে দেখেছি সর্বপ্রথম আমাদের মনকে ইন্দ্রিয়কে সংযম করতে হবে। ইন্দ্রিয়ের প্রধান হচ্ছে মন। মনকে আমাদের যে কোনো ভগবানের সেবায় কেন্দ্রীভূত করতে হবে। ভগবানের রূপ গুণ লীলা পরিকর বিভিন্ন চিন্তাধারার মাধ্যমে বিভিন্ন ভগবানের সেবা, মন্দির মার্জন, মন্দিরে গমন এবং ভগবানের প্রসাদ গ্রহণ এবং আহ ভগবানের তুলসী এবং ফুলের ঘ্রাণ, এইগুলো সমস্ত এইগুলো ভগবানের বিভিন্ন জিনিস আমাদের গ্রহণ করার মাধ্যমে আমাদের ভক্তির পথে আমাদের চিন্তা চেতনাকে উন্নত দিকে নিয়ে যেতে হবে। তা আমরা মনটা যদি সর্বক্ষণে যদি ভগবানের চিন্তায় মগ্ন থাকি, তাহলে আমাদের মন বিভিন্ন দিকে, মন তো বিভিন্ন দিকে ছুটবেই, কিন্তু সর্ব সব 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 অল টাইম মানে 24 ঘন্টায় আমাদের ভগবানের চিন্তা মগ্ন যদি থাকতে পারি, তাহলে আমরা আমরা ভগবান মনকে স্থির করতে পারবো এবং মনের কার্যকলাপ শুদ্ধ কার্যকলাপে পরিণত হবে। ওকে, হরে কৃষ্ণ। আমার একটা শ্লোক পড়ি তাহলে। সাউন্ড অফ করে রাখবেন সবাই। খুব সুন্দর শ্লোক, সবাই বলবেন আমার সাথে সাথে। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং, শ্রেয়তম শ্রেয়তম নিত্যম, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং, গীয়তাং গীয়তাং মুদা, গীয়তাং গীয়তাং মুদা, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং, গীয়তাং গীয়তাং মুদা, চিন্ততাং চিন্ততাং ভক্তাস, চিন্ততাং চিন্ততাং ভক্তাস, চৈতন্য চরিতামৃতম, চৈতন্য চরিতামৃতম।
খুব সুন্দর শ্লোক, তাই না? বলছে শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তাস চৈতন্য চরিতামৃতম। মানে শ্রিয়তাম শ্রিয়তাম মানে একই কথাকে দুবার করে বলছে। ভাবুন, শ্রিয়তাং শ্রিয়তাং মানে কি? শ্রিয়তাং মানে কি? শ্রবণ করো, শ্রবণ করো। শ্রিয়তাং শ্রিয়তাং সবাই মুখস্থ করুন, খুব সুন্দর। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যম, অর্থাৎ নিত্যম মানে কি? সর্বক্ষণ। কি বলছে? সর্বক্ষণ শ্রবণ করুন, শ্রবণ করুন। এই শ্লোকটা আপনাদের পড়া হোমওয়ার্ক। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যম, অর্থাৎ শ্রবণ করো, শ্রবণ করো সর্বক্ষণ। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, গীয়তাং গীয়তাং মুদা, অর্থাৎ গান করুন, গান করুন মহা আনন্দ সহকারে। অর্থাৎ এই চৈতন্য শ্রীমৃতে পাঠ করতে বলছে। পাঠ করতে হবে কিভাবে? আনন্দ সহকারে, আনন্দ। এই মুখ গোমরা করে না। কিভাবে? আনন্দের সাথে। কি আনন্দ? মহা আনন্দ, মহা আনন্দ, মহা আনন্দ সহকারে এই গান করতে বলছে। দুবার বলছে গীয়তাম গীয়তাম মুদা। আবার বলি আমরা, আশা করি পতলের মুখস্থ হয়ে গেছে সবার। শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যাং গীয়তাং গীয়তাং মুদা, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যাং গীয়তাং গীয়তাং মুদা। তারপরে আরো সুন্দর, চিন্ততাং চিন্ততাং ভক্তা, চিন্ততাং চিন্ততাং ভক্তা। চিন্ততাং মানে কি? চিন্তা করা মানে ধ্যান করা। চোখ বন্ধ করে ধ্যান করুন। চিন্ততাং চিন্ততাং ধ্যান করুন, ধ্যান করুন। ভক্তাস মানে কি? হে ভক্তগণ, চিন্তা করুন, চিন্তা করুন বা ধ্যান করুন, ধ্যান করুন। কি কি শ্রবণ করবেন, কি গান করবেন, কি চিন্তা করবেন? কি? চৈতন্য চরিতামৃতম। কি? চৈতন্য চরিতামৃতম। বলছে হে ভক্তগণ, এই শ্রী চৈতন্য চরিতামৃত নিত্য শ্রবণ করুন, গান করুন এবং আনন্দে চিন্তা করুন। মানে কিভাবে আমাদেরকে প্রার্থনা করছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, যে এই চৈতন্য চরিতামৃত তিনি লিখেছেন। তিনি আমাদের কাছে প্রার্থনা করছেন, হে ভক্তগণ, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম, সর্বক্ষণ শ্রবণ করুন, শ্রবণ করুন। একবার নয়, দুবার করে বলছে। গীয়তাম গীয়তাম মুধা, মহানন্দ সহকারে চিন্তা করুন। আর চিন্ততাম চিন্ততাম ভক্তা, হে ভক্তগণ, ধ্যান করুন, ধ্যান করুন বা চিন্তা করুন, চিন্তা করুন। কাকে? এই চৈতন্য চরিতাম, চৈতন্য চরিতাম। সুন্দর। এই যে চৈতন্য চরিতামৃত রস, এই যে কি আনন্দ! যে পড়লে, সামনে যখন আমরা পড়বো আরো আনন্দ আমরা পাবো। জাস্ট একটা একটা শ্লোক আমি, মেন মেন যে শ্লোকগুলি পয়েন্টগুলি আমরা বের করছি। অনেকগুলি গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, বিশেষ করে আমাদের ইংলিশ ভার্সন
এখন বাংলা হয়নি। চৈতন্য প্রবাহ, চৈতন্য সুবোধনী, যে আমাদের গৌরাঙ্গ প্রসঙ্গ, ঠিক আছে, তুফানা আমার গোড়াপনের ইয়ে। ওনাদের এই বইগুলি থেকে সংগ্রহ করা, ওনারা অনেক কষ্ট করে এগুলি পয়েন্ট আউট করেছেন, আর ওনাদের থেকে আমরা এগুলি গ্রহণ করছি, করে আপনাদেরকে দিচ্ছি। তো ওনাদের কাছে অনেক ধন্যবাদ যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। তো এই যে শ্লোকটা আমরা পড়লাম, এই শ্লোকটার মধ্যে কে কি বুঝতে পারলেন, আমাদের কাছে কি চাইছেন? এই গ্রন্থ লেখক যিনি লিখেছেন এত কষ্ট করে, তিনি আমাদের কাছে কি বার্তা দিচ্ছেন? কে কি বুঝতে পারলেন এই বার্তা থেকে? এত সুন্দর যে একটা শ্লোক পড়লাম, কি বার্তা দিলেন আমাদেরকে? সর্বরূপা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলেছে আমরা এই মানে শ্রীয়তাং শ্রীয়তাং নিত্য, মানে আমরা এইটা চৈতন্য চরিতামৃতের নিত্য আমরা শ্রবণ করতে। আর গিয়তাং গিয়তাং মুদা মানে আমরা গান করতে, এটা চৈতন্য চরিতামৃতের ইয়েটা গান করতে, শ্লোকাটা গান করতে। আর চিন্তা করতে, প্রতিদিন আমরা চিন্তা করতে, মানে চৈতন্য চরিতামৃতটা আর কি আনন্দে চিন্তা করতে, আনন্দের সহিত আমরা এটা গান করব, চিন্তা করব, এটাই বলেছি। কে? অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। গার্গী মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু এটাই বলছিলাম যে চৈতন্য চরিতামৃত আমরা শ্রবণ করব, তারপর সেটা মহানন্দে গান করব, মানে অন্যকেও বলবো আমরা সেটা সম্বন্ধে। আর সেটা দিয়ে আমরা চিন্তা করব যে কি পড়লাম, কি শ্রবণ করলাম, সেটা নিয়ে চিন্তা করব। এটার কথা বলা হচ্ছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ওকে। তো এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি, এর মধ্যে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট লুকিয়ে আছে, সেটা আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু কি বোঝাতে চাইছি। ওকে, আমরা আরেকটুখানি পরে এটা শেষ করি। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভাবনামৃতের বিজ্ঞান শিক্ষা গিয়েছেন। সেই বিজ্ঞান হচ্ছে পরম তত্ত্ব। মনোধর্মী শুষ্ক জ্ঞানীরা জড় আসক্তি থেকে নিজেদেরকে দমন করার চেষ্টা করে, কিন্তু সাধারণত দেখা যায় যে মন অত্যন্ত বলবান হওয়ার দরুন তাকে দমন করা যায় না। পক্ষান্তরে কৃত্রিম ভাবে মনের প্রবৃত্তি দমন করার চেষ্টা করা হলে তা মানুষকে আরো বেশি করে ভোগ বাসনায় লিপ্ত করে। কৃষ্ণ ভাবনায় যুক্ত মানুষের এই বিপদের সম্ভাবনা থাকে না। তাই মন ও ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে যুক্ত করতে হয়, এবং কিভাবে অনুশীলনের মাধ্যমে তা করতে হয় সেই সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন। তো মনকে কি করে আমরা কৃষ্ণ ভাবনাময় যুক্ত করতে পারি সেটা এখানে ব্যাখ্যা করছেন। যদি যুক্ত না করি তাহলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের বিপদের সম্ভাবনা রয়েছে। তো সন্ন্যাস গ্রহণ করার পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু বিশ্বম্বর নামে পরিচিত ছিলেন। বিশ্বম্বর শব্দটি তাকে উল্লেখ করে যিনি সমগ্র ব্রহ্মাণ্ড পালন করেন এবং যিনি সমস্ত জীবদের পরিচালনা করেন। সমস্ত বিশ্বের এই পালন কর্তা ও পরিচালক মনুষ্য জাতিকে এই অনুপম শিক্ষা দান করার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আবির্ভূত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন জীবনের পরম প্রয়োজন সম্বন্ধে শিক্ষা দান করার আদর্শ শিক্ষক। তিনি হচ্ছেন মহাবদান্য বিশ্ব প্রেম পদাতা। তিনি হচ্ছেন সমগ্র করুণা ও সৌভাগ্যের পূর্ণ আধার। শ্রীমদ্ ভাগবত
ভগবদ গীতা, মহাভারত ও উপনিষদ আদি শাস্ত্রসমূহে প্রতিপন্ন হয়েছে যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। এই কলহের যুগ কলিযুগে তিনি সকলের আরাধ্য, সকলেই তার এই সংকীর্তন আন্দোলনে যোগ দিতে পারে। সেজন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, কেবলমাত্র তার শিক্ষা অনুসরণ করার মাধ্যমে যে কেউ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হতে পারে। কেউ যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আকৃষ্ট হবার যথেষ্ট সৌভাগ্য অর্জন করে থাকে, তাহলে নিঃসন্দেহে তার জীবন সার্থক। পক্ষান্তরে বলা যায়, যারা পরমাত্ম সাধনের প্রয়াসী, তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা গ্রহণ করার মাধ্যমে অনায়াসে মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা এই গ্রন্থে উপস্থাপিত করা হয়েছে তা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে অভিন্ন। জড়দেহে আচ্ছন্ন বদ্ধজীব তাদের সমস্ত জড়জাগতিক কার্যকলাপের মাধ্যমে ইতিহাসের পৃষ্ঠা বৃদ্ধি করে। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা মানব সমাজকে এই ধরনের অনর্থক এবং অনিত্য কার্যকলাপ থেকে বিরত হতে সাহায্য করবে। এই শিক্ষার প্রভাবে মানব সমাজ পারমার্থিক কার্যকলাপের সর্বোচ্চ স্তরে উন্নীত হতে পারে। এই ধরনের পারমার্থিক কার্যকলাপ প্রকৃতপক্ষে শুরু হয় জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার পর। কৃষ্ণ ভাবনাময় এই ধরনের কার্যকলাপে হচ্ছে মানব জীবনের চরম উদ্দেশ্য। জড়জগতের উপর আধিপত্য করার মাধ্যমে মিথ্যা প্রতিষ্ঠা অর্জনের যে প্রচেষ্টা, তা অলিক শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষার মাধ্যমে দিব্য জ্ঞান লাভ করা যায় এবং এই প্রকার জ্ঞানের দ্বারা পারমার্থিক জীবনের পথে অগ্রসর হওয়া যায়। তো কিভাবে আমরা দিব্য জ্ঞান লাভ করব সেটা আমাদেরকে বলছেন। সকলকেই তার কর্মের ফল অনুসারে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয়। জড় প্রকৃতির এই নিয়মকে কেউ প্রতিহত করতে পারে না। যতক্ষণ কেউ সকাম কর্মে লিপ্ত থাকে, ততক্ষণ সে জীবনের চরম উদ্দেশ্য লাভে ব্যর্থ হবে। তো শ্রীল প্রভুপাদ আমাদের জন্য প্রার্থনা করছেন। আমি ঐকান্তিকভাবে কামনা করি যে এই চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হৃদয়ঙ্গম করার মাধ্যমে সমগ্র মানব সমাজ পারমার্থিক জীবনের জ্যোতির্ময় জ্ঞান লাভ করবে, যা শুদ্ধ আত্মার কর্মক্ষেত্রকে উন্মুক্ত করবে। ওম তৎসৎ। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী 14 মার্চ 1968 সাল, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির, নিউ ইয়র্ক। জগৎগুরু ছিল প্রভুপাদ কি জয়। তো প্রভুপাদ আমাদের জন্য প্রার্থনা করেছেন ঐকান্তিক ভাবে, যেন আমরা এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ পাঠ করার পর যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি আর শুদ্ধ আত্মার কর্মক্ষেত্রে যেন উন্মুক্ত করতে পারি, আর পারমার্থিক জীবনের জ্যোতির্ময় জ্ঞান যেন আমরা লাভ করতে পারি। প্রভুপাদ আমাদের জন্য কামনা করছেন। তো অনেক অনেক ধন্যবাদ প্রভুপাদকে, তিনি আমাদেরকে এত সুন্দর সুযোগ করে দিয়েছেন এই চৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য। যদিও বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি লিপিবদ্ধ করেছেন, কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে এই গ্রন্থ ছিল প্রভুপাদ তুলে ধরেছেন। তো সেজন্য আমরা প্রত্যেকেই দাদুর কাছে ঋণী। এত সুন্দর করে তিনি আমাদেরকে বুঝাচ্ছেন। যাই হোক, আর একটা শ্লোক করি। অন্তলীলা 11 পরিচ্ছদ, অমৃতের সিন্ধু। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে চার এক বিন্দু।
সবাই বলুন। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে চারে বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে চার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। অঞ্জনা মাঝে অনুবাদ করুন। হরে কৃষ্ণ প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র ঠিক একটি অমৃতের সমুদ্রের মতো, যার এক বিন্দু কর্ণ এবং মনকে সম্পূর্ণরূপে তৃপ্ত করে। যিনি ভবসিন্ধু পার হতে আগ্রহী, তিনি যেন শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্রামৃত শ্রবণ করেন। হরে কৃষ্ণ প্রণাম। তো বলছে চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, যে মহাপ্রভুর জীবনী হচ্ছে অমৃতের সমুদ্রের মতো। কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। এই অমৃতের সমুদ্রের এক বিন্দু যদি আমার হৃদয়ে স্থাপিত হয়, তাহলে আমার কর্ণ, কান শুদ্ধ হয়ে যাবে, মন তৃপ্ত হয়ে যাবে। মানে বলা হচ্ছে চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, বলছে যিনি এই ভব সমুদ্র পার হবার জন্য আগ্রহী। আমি আশা করছি আপনারা সবাই আগ্রহী আছেন এই ভব সমুদ্র পার হবার জন্য। যারা আগ্রহ আছে, কার কার আগ্রহ আছে দিকে হাত তুলতে দেখি। এই ভব সমুদ্র কারা কারা পার হতে চান? যারা যারা পার হতে চান তাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস আছে। কি সেটা? কি, কে বলতে পারেন সেটা কি? কে বলতে চান? শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। কিভাবে শুনতে হবে? শ্রদ্ধার সহিত। কিসের সহিত? শ্রদ্ধার সহিত। শ্রদ্ধার সহিত শুনতে হবে। এমনি শুনলে হবে না, শ্রদ্ধা সহকারে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করে সর্ব কর্মকৃত হয়। তো কিভাবে শ্রবণ করতে হবে আমাদের? শ্রদ্ধার সহিত। কেননা এই ভবসিন্ধু যদি আমরা পার হবার জন্য আগ্রহী হই, তাহলে শ্রদ্ধা সহকারে এই চৈতন্য চরিতামৃত আমাদেরকে শ্রবণ করতে হবে। ওই জন্য বলছে চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে চার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত্র। কি বুঝলেন? কিছু বুঝলেন? এত সুন্দর শ্লোক যেন শরীরের মধ্যে যেন
হৃদয়ের যেন কম্পিত হচ্ছে, এত সুন্দর শ্লোক। যত পড়ছি মনে হচ্ছে আবার পড়ি, তা আনন্দ লাগছে হৃদয়ের মধ্যে। প্রত্যেকটা শ্লোকের মধ্যে এক একটা আনন্দ জড়িয়ে আছে। শ্লোক মাঝে মাঝে পড়ে পড়ে বোরিং হয়ে যাচ্ছি তো, একটানা পড়ে সবাই, ওই জন্য মাঝে মাঝে একটা একটা শ্লোক পড়েছি, যে মহাপ্রভুর কিরকম প্রেম ওর মধ্যে লুকিয়ে রয়েছে। যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যে আমরা শ্রদ্ধা সহকারে যেন এই গ্রন্থ আমরা অধ্যয়ন করি, শ্রদ্ধার সহিত। শ্রদ্ধা না হলে কিন্তু হবে। ওকে, তো শিল প্রভুপাদ এতক্ষণ আমাদেরকে বলছিলেন যে কিভাবে আমরা এই গ্রন্থ অধ্যয়ন করব। তো এখন আমরা একটু মহাপ্রভুর যে পুরো সংক্ষিপ্ত ভাবে যে চৈতন্য চরিতামৃত আমরা একটু শ্রবণ করবো সংক্ষিপ্ত ভাবে। যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যা লিখেছেন, তিনি সংক্ষেপে কিছু বলছেন, যে তিনি ওনার মনের ভাব ব্যক্ত করেছেন। তো শিল প্রভুপাদ এই সংক্ষেপে এই মহাপ্রভুর পুরো জীবনীটা সংক্ষেপে তিনি আমাদের মধ্যে তুলে ধরেছেন। আমরা পড়ি একটু। উজ্জ্বলা মাতাজি কি বলছেন? ওকে, দেখি কতটুকু করতে পারি। প্রকাশকের নিবেদন, তিনি আমাদের কাছে কি চাইছেন, কিছু বলছেন আমাদের জন্য। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কৃত শ্রী চৈতন্য চরিতামৃত হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবন আলেখ্য ও শিক্ষার এক প্রধান অবদান। প্রায় 500 বছর পূর্বে ভারতে যে মহান সামাজিক ও ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন তার অগ্রদূত। প্রথম আন্দোলন শুরু করেছিল মহাপ্রভু। এই আন্দোলন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে শুধু ভারতেই নয়, সারা বিশ্বের ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারার পরবর্তী গতিকে প্রভাবিত করেছিল। শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রভাবের এত বিস্তৃতির জন্য সিংহভাগ কৃতিত্বের দাবিদার হচ্ছেন বর্তমান গ্রন্থের অনুবাদক ও টিকাকার এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য পারমাত্মিক পদপ্রদর্শক কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই চৈতন্য চরিতামৃত পড়ার জন্য বিদেশিরা বাংলা শিখছে, এত সুন্দর যে ব্যাখ্যা বোঝার জন্য। এভাবে এই শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন এক মহান ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যাই হোক, ঐতিহাসিক বিশ্লেষণে আমাদের প্রচলিত রীতিগত পদ্ধতি সময়ের ফসল হিসাবে মানুষকে দেখা এখানে ব্যর্থ। কেননা শ্রীকৃষ্ণ চৈতন্য হচ্ছেন এমন এক ব্যক্তিত্ব যা উৎকর্ষতায় ঐতিহাসিক বিন্যাসের সীমিত গণ্ডি অতিক্রম করে। পাশ্চাত্যের মানুষ যখন তার আবিষ্কারী শক্তিকে জড় বিশ্বব্রহ্মাণ্ডের আকৃতি অনুধাবনের প্রতি মনোনিবেশ করেছিল এবং নতুন সমুদ্র ও মহাদেশের অন্বেষণে জলপথে বিশ্ব পরিভ্রমণ করেছিল, প্রাচ্যে তখন শ্রীকৃষ্ণ চৈতন্য দেব
মানুষের চিন্ময় প্রকৃতির সর্বোত্তম জ্ঞানের বৈজ্ঞানিক উপলব্ধির এক অন্তর্মুখী বিপ্লবের সূত্রপাত ও পরিকল্পনা করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্যের জীবনের মুখ্য ঐতিহাসিক উৎসগুলো হচ্ছে মুরারি গুপ্ত ও স্বরূপ দামোদর গোস্বামী কর্তৃক রক্ষিত খরচা, যে তাদের হাতের লেখা, স্বরূপ দামোদর গোস্বামীর হাতের লেখা ও মুরারি গুপ্তের হাতের লেখা মহাপ্রভুর জীবনের উপর। শ্রীকৃষ্ণ চৈতন্যের অন্তরঙ্গ পার্ষদ ও বৈদ্য মুরারি গুপ্ত শ্রী চৈতন্যের সন্ন্যাস গ্রহণ পর্যন্ত প্রথম 24 বছরের জীবনের বিস্তারিত তথ্য লিপিবদ্ধ করেছিলেন। মুরারি গুপ্ত হচ্ছে কে বলেন তো? হনুমানের অবতার মুরারি গুপ্ত। মহাপ্রভু প্রথম যে 24 বছর সব লিপিবদ্ধ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছরের জীবনের অবশিষ্ট সময়ের ঘটনাবলী লিপিবদ্ধ করা ছিল তার অপর এক অন্তরঙ্গ পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামীর নথিভুক্ত খরচায়। এটা মনে রাখবেন সবাই। মহাপ্রভুর জীবনের প্রথম 24 বছরের সমস্ত কিছু লিপিবদ্ধ করেছিলেন কে? মুরারি গুপ্ত। আর পরবর্তী 24 বছরের সমস্ত কিছু লিপিবদ্ধ করেছেন স্বরূপ দামোদর গোস্বামী। ঠিক আছে, খুব সুন্দর পয়েন্ট, কিন্তু নোট করবেন সবাই। শ্রী চৈতন্য চরিতামৃত 3টি ভাবে বিভক্ত এবং এই ভাগগুলিকে বলা হয় লীলা। 3 ভাগে বিভক্ত: আদিলীলা, মধ্যলীলা ও অন্তলীলা। মুরারি গুপ্তের খরচা হচ্ছে আদিলীলার ভিত্তি। মুরারি গুপ্তের হচ্ছে কোনটা? আদিলীলা। এবং মধ্যলীলা ও অন্তলীলার পুঙ্খানুপুঙ্খ তথ্য সরবরাহ করা হয়েছে স্বরূপ দামোদরের খরচা থেকে। অর্থাৎ আদিলীলাটা আসছে কার থেকে? মুরারি গুপ্তের এখান থেকে। আর মধ্যলীলা অন্তলীলা আসছে স্বরূপ দামোদরের খরচা থেকে। ক্লিয়ার সবার এই দুটো জিনিস? আর একটু গভীরে যাচ্ছে বা এতক্ষণ আমরা পুরো বই নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ চৈতন্য চরিতামৃতের 3টে পার্ট, একটা হচ্ছে আদিলীলা, মধ্যলীলা আর হচ্ছে অন্তলীলা। ওকে, কি কি বললাম? আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদিলীলা হচ্ছে আমাদের মুরারি গুপ্ত, আর মধ্যলীলা অন্তলীলা হচ্ছে স্বরূপ দামোদর গোস্বামী। আনন্দরূপ মাতাজি কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রণাম। বলছি কর্তা মানে কি? লেখা, লিখেছে। ও, ওকে, সবাই মনে রাখবেন দুটো পয়েন্ট প্রত্যেকের মনে রাখা উচিত। আদিলীলা কার কাছ থেকে নেওয়া হয়েছে, আর মধ্যলীলা অন্তলীলা কার কাছ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবার আমরা জানবো প্রত্যেকটি লীলার বিস্তারিত ব্যাখ্যা। আদিলীলার প্রথম দ্বাদশ অধ্যায় হচ্ছে সমগ্র রচনা কার্যের ভূমিকা। বৈদিক শাস্ত্রীয় প্রমাণ উল্লেখ করে কৃষ্ণদাস কবিরাজ প্রতিষ্ঠিত করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন বর্তমান কলিযুগে ভগবানের অবতার। 5000 বছর পূর্বে এই যুগের সূচনা হয়েছে এবং জড়বাদ, ভণ্ডামি ও কলহ আদি হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য। গ্রন্থকার আরো প্রমাণ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। তিনি ব্যাখ্যা করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু এই অদ্বৈত যুগের পতিত জীবাত্মাদের সংকীর্তন প্রচারের দ্বারা যুক্ত মুক্ত হস্তে শুদ্ধ ভগবত প্রেম দানের জন্য অবতীর্ণ হয়েছেন। সংকীর্তনের আক্ষরিক অর্থ হচ্ছে ঈশ্বরের মহিমা প্রচার, বিশেষ করে বিরাট জনসমাগমে মহামন্ত্র কীর্তন করা। অধিকন্তু কৃষ্ণদাস কবিরাজ
তার দ্বাদশ পরিচ্ছেদ সমন্বিত প্রস্তাবনায় ভগবান শ্রী চৈতন্যের ধরাধামে অবতীর্ণের গুড় উদ্দেশ্য ব্যক্ত করেছেন এবং সেই সঙ্গে তিনি তার সহযোগী অবতারদের এবং প্রধান প্রধান ভক্তদের বর্ণনা করেছেন এবং তার শিক্ষার সার সংক্ষেপ করেছেন। আদিলীলার অবশিষ্টাংশে ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে অর্থাৎ 13 থেকে ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে সপ্তদশ পরিচ্ছেদে গ্রন্থকার ভগবান শ্রী চৈতন্যের দিব্য জন্মকাহিনী থেকে সন্ন্যাস পর্যন্ত সংক্ষেপে নিখুঁতভাবে বর্ণনা করেছেন। এই বর্ণনার মধ্যে তার বাল্যকালের অলৌকিক ঘটনাবলী, অধ্যয়ন, বিবাহ ও প্রাথমিক দর্শন বিষয়ক তর্কযুদ্ধ সহ তার সুদূরী ব্যক্ত সংকীর্তন আন্দোলন প্রতিষ্ঠান এবং মুসলমান শাসকের নির্যাতনের বিরুদ্ধে তার আইন অমান্য আন্দোলন অন্তর্ভুক্ত। তো আমি আজকে আপনাদেরকে পড়াচ্ছি, তো আগামী ক্লাস আমি এটা নোট হিসেবে দেখাবো আপনাদেরকে, তাহলে আর বুঝতে সহজ হবে। 3টি বিভাগের মধ্যে দীর্ঘতম হচ্ছে মধ্যলীলা। ওদের মধ্যলীলা 2 পার্ট, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড। আমাদের কিন্তু প্রথম আদিলীলা শেষ হয়ে গেছে, সপ্তদশ পরিচ্ছেদ, 17টা অধ্যায়। এবার মধ্যলীলা 3টি বিভাগের মধ্যে দীর্ঘতম হচ্ছে মধ্যলীলায়। মধ্যলীলার মধ্যে কি কি আছে? সংসার ত্যাগী সন্ন্যাসী, শিক্ষক, দার্শনিক, গুরু ও যোগী রূপে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বারা ভারত পরিভ্রমণ বিশদভাবে বর্ণনা করা হয়েছে। তো মধ্যলীলার মধ্যে আমরা মহাপ্রভু যে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এগুলি। এই 6 বৎসর কালব্যাপী সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু তার প্রধান প্রধান শিষ্যদের মধ্যে তার শিক্ষা সঞ্চার করেছেন। তিনি বিতর্কের দ্বারা তার সময়ের শঙ্করাচার্যবাদী, বৌদ্ধ ও মুসলমান সহ বহু খ্যাতিমান দার্শনিক ও ব্রহ্মবাদীদের মত পরিবর্তন করেছিলেন এবং তাদের হাজার হাজার অনুগামী ও শিষ্যদের সংঘবদ্ধ করে তার আন্দোলনে ক্রমবর্ধমান ভক্ত সংখ্যা আরো বাড়িয়েছিলেন। এই অংশে গ্রন্থকার উড়িষ্যার জগন্নাথপুরীতে বিশাল রথযাত্রা উৎসবে শ্রী চৈতন্য মহাপ্রভুর অলৌকিক কীর্তির অনেক চমকপ্রদ ঘটনাবলীর সন্নিবেশ ঘটিয়েছিলেন। এটা হচ্ছে মধ্যলীলা শেষ। তারপর হচ্ছে অন্তলীলা। অন্তলীলায় শ্রী চৈতন্য মহাপ্রভু তার জীবনের শেষ 18 বছর পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের নিকট নিবৃত্তে যেভাবে কাটিয়েছেন তার বর্ণনা আছে। জীবনের এই অন্তিম পর্বে শ্রীকৃষ্ণ চৈতন্য চিদানন্দের ভাব সমাধিতে গভীর থেকে গভীরে নিমজ্জিত হয়েছেন। প্রাচ্য বা পাশ্চাত্যের সব ধর্মীয় বা সাহিত্যের ইতিহাসে এর কোনো তুলনা নেই। তার চিরস্থায়ী ও নিত্য বর্ধিত ধর্মীয় দিব্যসুখ এই সময়ে তার নিরন্তর সঙ্গী স্বরূপ দামোদর গোস্বামীর চাক্ষুষ বর্ণনা লেখচিত্রের মতো বর্ণিত হয়েছে। তিনি আধুনিক মনোবিজ্ঞানী ও ধর্মীয় বুয় দর্শনের প্রপঞ্চবাদীদের তদন্ত ও বর্ণনামূলক ক্ষমতার স্পষ্ট বিরোধিতা করেছেন। এই মহাকাব্যের প্রণেতা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 16 শতাব্দীর আশেপাশে কোন এক সময়ে জন্মগ্রহণ করেন এবং তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বস্ত অনুগামী। রঘুনাথ গোস্বামীর শিষ্য ছিলেন। খ্যাতনামা কঠোর বৈরাগ্যশীল তপস্বী রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী কথিত শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা কাহিনী শুনে স্মৃতিপটে ধরে রেখেছিলেন। ভালো করে শুনবেন, খুব সুন্দর পয়েন্ট কিন্তু। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী 16 শতাব্দীর আশেপাশে উনি জন্মগ্রহণ করেছিলেন। তো তিনি মহাপ্রভু বিশ্বস্ত অনুগামী শিষ্য ছিল কে? রঘুনাথ দাস গোস্বামী। ইয়া 2 দিন পর রঘুনাথ দাস গোস্বামীর কিন্তু শিরাদিত উৎসব। তো রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। খ্যাতনামা কঠোর বৈরাগ্যশীল তপস্বী রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী কথিত শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত লীলা কাহিনী শুনে স্মৃতিপটে ধরে রেখেছিলেন। অর্থাৎ রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর কাছ থেকে মহাপ্রভুর সমস্ত লীলা কাহিনীগুলি শুনে ধরে রেখেছিল।
স্মৃতিতে রেখেছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু ও স্বরূপ দামোদরের অপকটের পর রঘুনাথ দাস তার পূর্ণ ভক্তি বাজনের বিচ্ছেদ ব্যথা সহ্য করতে না পেরে গোবর্ধন পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মহনন মানসে বৃন্দাবনে এসেছিলেন। বুঝতে পারলেন? রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভু আর স্বরূপ দামোদর গোস্বামী যখন অপ্রকট হয়েছেন, এই বিরহ ব্যথা সহ্য করতে না পারে গোবর্ধনের থেকে ঝাঁপ দিতে এসেছিলেন আত্মহত্যা করতে বৃন্দাবনে। যেভাবে হোক বৃন্দাবনে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর দুই অতি বিশ্বস্ত পার্ষদ, মহাপ্রভু দুই বিশ্বস্ত পার্ষদকে ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামীর সাক্ষাৎ পেয়েছিলেন। তারা তার আত্মহননের পরিকল্পনা থেকে তাকে বিরত করেছিলেন। তারা যখন রূপ গোস্বামীর সনাতন জিজ্ঞেস করলেন তাকে, কেন তুমি আত্মহত্যা করতে চাইছো, তো তখন বললেন উনি বিস্তারিত তথ্য, এবং তাকে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ জীবনে প্রেরণাদায়ক অপাকৃত ঘটনাবলী তাদের কাছে প্রকাশ করতে অনুপ্রাণিত করেছিলেন। সে সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বৃন্দাবনে অবস্থান করছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তাকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনের পূর্ণ ধারণা প্রদান করে সমৃদ্ধ করেছিলেন। এই সময়ের মধ্যে সমসাময়িক ও প্রায় সমসাময়িক কিছু পণ্ডিত ও ভক্ত শ্রীকৃষ্ণ চৈতন্যের কতিপয় জীবনীমূলক রচনা লিখেছিলেন। সেগুলি হচ্ছে মুরারি গুপ্তের শ্রী চৈতন্য চরিত, লোচন দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল এবং চৈতন্য ভাগবত। সর্বশেষ গ্রন্থটি রচনা করেন বৃন্দাবন দাস ঠাকুর, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন চরিতর মুখ্য প্রণেতা রূপে বিবেচিত হয়েছিলেন এবং অত্যন্তিক খ্যাতি লাভ করেছিলেন। এই গুরুত্বপূর্ণ রচনার সময় বৃন্দাবন দাস ভয় করেছিলেন যে এই গ্রন্থটি খুবই বৃহৎ আকারে হবে, তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনে বহু ঘটনার বিশদ বর্ণনা পরিহার করেছিলেন, বিশেষ করে অন্তলীলা। বুঝতে পারলেন? অনেক কিছু যে বাদ দিয়ে দিয়েছেন, বিশেষ করে অন্তিম লীলা মহাপ্রভুর উনি বাদ দিয়েছেন। মহাপ্রভুর অন্তিম লীলা কাহিনী শ্রবণে উদ্গ্রীব হয়ে বৃন্দাবনের ভক্তরা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে এই মনোরম লীলা কাহিনী পুঙ্খানুপুঙ্খানু রূপে বর্ণনা করে একটি পুস্তক প্রণয়নের অনুরোধ করেছিলেন। বৃন্দাবনের সমস্ত গোস্বামীরা প্রার্থনা করেছিলেন কবিরাজ গোস্বামীকে। তারা কবিরাজ গোস্বামীকে মহাত্মা ও পণ্ডিত বলে শ্রদ্ধা করতেন। এই অনুরোধ বসে এবং বৃন্দাবনের শ্রী মদন মোহন বিগ্রহের অনুমতি ও আশীর্বাদ ক্রমে তিনি শ্রী চৈতন্য চরিতামৃত রচনা কার্যটি আরম্ভ করেন। মদন মোহনের আশীর্বাদ নিয়ে এই চৈতন্য চরিতামৃত লেখা শুরু করেন। এই গ্রন্থটি সাহিত্য শিল্পের উৎকর্ষতায় এবং দর্শনের ব্যাপকতায় শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষার উপর আজকের দিনে সেই শ্রেষ্ঠ সাহিত্যিক কীর্তি বলে সর্বজন গ্রাহ্য হয়ে উঠেছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী খুবই পরিণত বয়সে ও ভগ্ন স্বাস্থ্য অবস্থায় এই গ্রন্থগণের রচনা শুরু করেন। শরীর খুব খারাপ ছিল তখন ওনার। তার এই গ্রন্থে তিনি সেই কথার স্পষ্ট উল্লেখ করে বলেছেন, আমি এখন যথেষ্ট বৃদ্ধ ও অসমর্থ হয়ে পড়েছি, লেখার সময় এখন আমার হাত কাঁপে, আমি কিছুই স্মরণ করতে পারি না, ভালোভাবে আমি দেখতেও শুনতেও পাই না, তবু আমি লিখি, এবং এটি অত্যন্ত বিস্ময়কর। দেখুন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর চৈতন্য লেখাটা উনি যখন লিখছেন কত কষ্ট করে লিখেছেন, দেখুন হাত কাঁপছে, ওনার শরীর দুর্বল, দেখতে পায় না, শুনতে পায় না, বৃদ্ধ অবস্থায় উনি লেখা শুরু করেছেন। আর আমরা ইয়ং অবস্থায় পড়তে পারছি না, কি দুর্ভাগ্য আমাদের। এই মতো দুর্বল অবস্থায় মধ্যযুগীয় ভারতের এই শ্রেষ্ঠ সাহিত্য কীর্তি সম্পূর্ণ করা নিঃসন্দেহে সাহিত্যের ইতিহাসে এক অন্যতম বিস্ময়। এই গ্রন্থটির ইংরেজি অনুবাদ ও তাৎপর্য রচনা করেছেন বিশ্বে ভারতীয় ধর্ম ও দর্শন চিন্তার ক্ষেত্রে বিদগ্ধ পণ্ডিত ও শিক্ষক শ্রীল
এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। ছিল প্রভুপাদের এই তাৎপর্য দুটি বাংলার টিকা গ্রন্থকে ভিত্তি করে রচিত হয়েছে। একটি টিকার রচয়িতা হচ্ছেন তার শ্রদ্ধেয় গুরুদেব, বিখ্যাত বৈদিক পণ্ডিত, শিক্ষক ও শুদ্ধ ভক্ত ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, এমন সময় আসবে যখন বিশ্বের লোকেরা শ্রী চৈতন্য চরিতামৃত পড়ার জন্য বাংলা ভাষা শিখবে। আজকে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের বাণী সার্থক হচ্ছে, বিদেশিরা সবাই বাংলা ভাষা শিখছে। অন্য টিকাটি রচনা করেছেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহাশয়ের পিতা, যিনি আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপুর শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা রেখেছিলেন, সেই ছিল ভক্তি বিনোদ ঠাকুর মহাশয়। বুঝতে পেরেছেন? দুই মহান ব্যক্তি প্রভুপাদকে সবসময় সহযোগিতা করেছেন। শিল প্রভুপাদ নিজে ছিলেন শ্রী চৈতন্য মহাপুর পরম্পরা ধারার অন্তর্গত একজন মহাভাগবত, এবং তিনি প্রথম পণ্ডিত যিনি শ্রীকৃষ্ণ চৈতন্যদেবের অনুগামীদের লিখিত প্রধান প্রধান সাহিত্য কর্মের ধারাবাহিক ইংরেজি অনুবাদ করেছেন। তার বাংলা ও সংস্কৃত ভাষার পাণ্ডিত্য এবং শ্রী চৈতন্যদেবের ধর্ম অনুশাসনের সঙ্গে নিবিড় পরিচিতির এক এমন সুচারু মেলবন্ধন ঘটেছে যে বিশ্বের ইংরেজি ভাষাভাষীদের তিনি এই অতিশয় গুরুত্বপূর্ণ রচনা শিল্পটি যোগ্যতার সঙ্গে উপস্থাপন করতে পেরেছেন। অনায়াসে ও স্পষ্টভাবে তিনি কঠিন দার্শনিক ধারণাগুলি এমন প্রাঞ্জল ব্যাখ্যা করেছেন যাতে ভারতীয় ধর্ম সংস্কৃতির সঙ্গে সম্পূর্ণ অপরিচিত পাঠকও এই গভীর জ্ঞান সম্ভারপূর্ণ বৃহদায়তন সাহিত্যকর্ম বুঝতে এবং এর মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে। ভক্তি বেদান্ত বুকটা বহুল চিত্রশোভিত 7 খণ্ডে সমগ্র গ্রন্থটি প্রকাশ করে সমসাময়িক মানুষের বৌদ্ধিক, সাংস্কৃতিক ও পারমার্থিক জীবনের প্রগতির পরিপ্রেক্ষিতে এর মুখ্য গুরুত্ব তুলে ধরেছে। বিনীত প্রকাশক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই চৈতন্য চরিতামৃত পাঠ শুরু করার আগে আপনাদের কি মনে হয়, কিছু কি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা পেয়েছেন? কেউ কি পেয়েছেন এই এতক্ষণ যে করলাম? সুমিত্রা মাতাজি। করতে যাই তবে আমাদের গভীর শ্রদ্ধা সহকারে এবং মনোযোগ সহকারে এটা শ্রবণ করতে হবে, না হলে আমাদের শোনা যাচ্ছে না আপনার? আর কেউ? আমরা যদি এই চৈতন্য চরিতামৃত শ্রবণ করতে চাই তাহলে আমাদের গভীর শ্রদ্ধার সহকারে এবং গভীর মনোযোগ সহকারে আমাদের এটা শ্রবণ করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ। আর কেউ? গার্গী মাতাজি। প্রভু প্রণাম। প্রভু আমরা এর মানে প্রকাশকের কাছে থেকে আগের মানে এটা শুরুটা কোথায় হয়েছিল সেটা জানতে পারলাম, যে এটা প্রথমে মানে মধ্যলীলা অন্তলীলা এই যে 3টে লীলা সেগুলো কার কার লেখা থেকে, কার কার চর্চা থেকে এগুলো এসেছে সেগুলো জানতে পারলাম। আর মানে কোনটায় সন্ন্যাস পর্যন্ত কোথায় লেখা আছে, তারপরের জীবনেরটা কোথায় লেখা আছে, এগুলো সমস্ত কিছু আমরা জানতে পারলাম। এটা এইখান থেকে এটা জানতে পারলাম। অনেক ধন্যবাদ। সর্বলীলা কালিন্দী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এইখানে যে আমরা প্রস্তাবনাটায় পড়ে জানতে পারলাম যে কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী মানে কি অবস্থায় যে এই বইটা লিখেছিলেন, তারপরে ওনার তখন পরিস্থিতিটাও কি রকম ছিল। তারপরে ওই যে যেটা ওনার যে গুরুদেব এই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সাথে সাক্ষাৎ, এইগুলো জানতাম না। তারপরে এই আমাদের ওকে যে ওকে, অনেক ধন্যবাদ। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম।
প্রভু আমি এই এই থেকে বুঝলাম যে আমাদের এই ভব সমুদ্র, এই মৃত্যুর সংসার থেকে পার হওয়ার একটাই রাস্তা, মানে আমরা এত আগ্রহী প্রভু। তো আমাদের এই জন্য খুব মনোযোগ দিয়ে ভীষণ আগ্রহের সহিত আমাদের শ্রদ্ধা সহকারে এই চৈতন্য চরিতামৃতটা শ্রবণ করতেই হবে। এটাই বুঝলাম প্রভু। হরে কৃষ্ণ। ওকে, অনেক ধন্যবাদ। কাজরি মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি ওই কালিন্দী মাতাজি যেটা বলেছেন ওইটাকেই রেলিভেন্টে কথাটা বলতে যাচ্ছিলাম, যে বৃদ্ধ বয়সে কৃষ্ণদাস কবিরাজ তার রঘুনাথ দাসমী তার গুরুদেবের থেকে প্রাপ্ত আশিস নিয়ে এবং তার থেকে শুনে ওই বয়সে যদি উনি ওইভাবে লিখতে পারেন, যেটা আমাদের জনসাধারণের জন্য করেছেন, সেটা যদি আমরা এই বয়সে না করি তাহলে আর কবে করব? আমাদেরও তো সেই পারমার্থিক জীবনের দিকে এগিয়ে যেতে হবে। সেটাই, সেটার জন্য আমাদের অবশ্য অবশ্য করে ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি বৃদ্ধ বয়সে করতে পারেন, সর্বোপরি প্রভুপাদ আমাদের জন্য সেই একই সেই বয়সেই উনি আমাদের জন্য যেটা করে গেছেন, আমরা যদি এই বয়সে সেটা না নিতে পারি তাহলে চরম দুঃখজনক ছাড়া আর কিছুই নয়। এটা একটা উপলব্ধি হলো। আর দ্বিতীয় হচ্ছে, আমার মনে হলো রঘুনাথ দাস গোস্বামী একদম সঞ্জয়ের ভূমিকা নিয়েছেন। মানে উনি দিব্য ইয়েতে ছিলেন যেমন, ইনিও একদম পুরো ডাউন মেমোরি লেন, একদম মেমোরিতে উনি একবারে ঢুকে গেছেন, ঢুকে নিয়ে গিয়ে ওটাকে একবারে শিষ্যর কাছে উপস্থাপনা করেছেন। পুরো আমার যেন সঞ্জয়ের কথাটা মনে হলো, গীতার, যিনি একবারে চোখে দেখতে পাচ্ছেন না অথচ রিলে রিলে করে গেছেন, এরম ব্যাপার হয়েছে। আর রঘুনাথ দাস গোস্বামীর আশাটা আত্মহত্যার জন্য নয়, ওনার বৃন্দাবনে আশাটা এই জন্যই ছিল যাতে উনি ওই কৃষ্ণদাস কবিরাজ কবিরাজ গোস্বামীর কাছে দর্শন মানে তাকে পাবেন, তার মাধ্যমে এই চৈতন্য চৈতামৃতকে আমাদের দেশে তুলে ধরবেন। এটাই আমার মনে হলো, এটাই কারণ, আত্মহননটা ঘটনা নয়। এই অনেক কিছুই মনে হচ্ছে দেখে শুনে আর কি। হরে কৃষ্ণ বহুপনা। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। এখন রিয়েলাইজেশন শুনবো দুই একজনের। এতদিন তো আমরা পড়লাম, অনেকে তো হ্যান্ড রাইজ করেছি, আমরা চৈতন্য সমিতিতে পড়েছি অনেকে। তো পড়ে আজকে এই যে যেটা পড়লাম আমরা এতক্ষণ ধরে, কি উপলব্ধি হলো? আরো কোন উপলব্ধি হলো আজকের এই যে আমরা পড়লাম? এখন আমরা শুরু করিনি এখনো, কিন্তু সবে জাস্ট হালকা আভাস আমরা পেলাম প্রকাশকের কাছ থেকে। তো ওখান থেকে আমরা এতদিন যে চৈতন্য চরিতামৃত পড়েছি, আর আজকে যে আমরা যতটুকু পড়লাম সবাই মিলে, কি উপলব্ধি হলো আমার? সৌমিত্র মাতাজি। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। প্রভু ভীষণ আনন্দ, ভীষণ সব কিছু ভুলে গেছি এই মুহূর্তে। মাথায় অন্য কিচ্ছু একটু চলছিল না, শুধু সম্পূর্ণ এত ভালো লাগছে প্রভু আপনি পড়ছেন, মুখ থেকে শুনতে এত ভালো লাগছে। দারুণ প্রভু, দারুণ, মানে এটা বোঝাতে পারবো না কথা বলে। এটা এটা মনের এমন একটা অনুভূতি, খুব সুন্দর লেগে, খুব ভালো লেগেছে, মনটা মানে তৃপ্তি হয়ে গেছে, ভরে গেছে মনটা। হরে কৃষ্ণ প্রভু। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এতদিন আমরা জেনে আসছি নিত্যং ভাগবত সেবায়া। তা আজকে চৈতন্য চরিতামৃত আপনার কাছে একটু শুনলাম, বা যা লেখা আছে পড়লেন, ওটা পড়ে মানে আমরা জানতে পারলাম এখন নিত্যং মানে চৈতন্য চরিতামৃত সেবায়া, এটাই করতে হবে আমাদের। ওকে, অনেক হরে কৃষ্ণ। ধন্যবাদ। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু। প্রভু যেটা বলেন ওটা তো একদম ঠিক। আর দ্বিতীয়ত আমরা চৈতন্য চরিতামৃতে যে ভাগগুলো রয়েছে, আদি লীলা, মধ্যলীলা, অন্তলীলা। আদি লীলায় মুরারি গুপ্ত লিখেছেন, অন্তলীলায় স্বরূপ দামোদর গোস্বামী লিখেছেন। এরা আবার মধ্যলীলাটা আবার বেশ বড় ধরনের, যেটা যার জন্য ওটা দুটো পার্ট করা আছে, এগুলো আমরা জানতে পারলাম, জেনে খুবই ভালো লাগছে। আর দ্বিতীয়ত আমরা এটাই একদম সিদ্ধান্তে গেলাম যে এই ভবসমুদ্র পার হতে গেলে আমাদের একমাত্র চৈতন্য চরিতামৃত শ্রদ্ধা সহকারে পাঠ করতে হবে। হরে কৃষ্ণ প্রভু। থ্যাংক ইউ। সর্বলীলা কালিন্দী মাতাজি। প্রভু, এক কথায় বলছি, এটা আমাদের অমূল্য সম্পদ বা গুপ্ত সম্পদ, ব্যাস এটা নিতেই হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো একটা বাড়ির কাজ দেব আমি, উৎসটা দেব, রহস্যটা খুঁজে বের করতে হবে আপনাদেরকে, কোথা থেকে এটা দেয়া হলো। ঠিক আছে? আমি জাস্ট
উৎসাহটা মানে উৎসটা দেব, আপনাদের কাজ হচ্ছে রহস্য খুঁজে বের করা। ঠিক আছে? ও, বুঝতে পারলাম না কি বললেন রহস্য। সবাই মনোযোগ দিয়ে দেখবেন, এটা বাড়ির কাজ থাকবে আপনাদের। গুরুন অর্থাৎ গুরুবর্গকে, অর্থাৎ কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী তাদের কাছে উনি ধন্যবাদ জ্ঞাপন করছেন মঙ্গলাচরণ। প্রথমে উনি ধন্যবাদ জ্ঞাপন করেছেন উনার গুরুবর্গদেরকে। কারা কারা আছে এখানে? সমস্ত গোস্বামীরা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ঈশভক্তান অর্থাৎ পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে। তো ভগবানের পরম ভক্ত হচ্ছে, আপনারা সবাই চিনতে পারছেন, শ্রীবাস। ঈশভক্তান ঈশম পরমেশ্বর ভগবানকে। কে পরমেশ্বর ভগবান? তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তারপর হচ্ছে ঈশ অবতারকান, পরমেশ্বর ভগবানের অবতার গণকে। তিনি হচ্ছেন কে? অদ্বৈত আচার্য। তাদের তৎপ্রকাশন, সেই পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহকে, প্রকাশ হচ্ছে কে? নিত্যানন্দ প্রভু। তৎশক্তি, পরমেশ্বর ভগবানের শক্তি, তিনি হচ্ছেন গদাধর প্রভু। তো 6 জনের কাছে উনি প্রার্থনা করেছেন। প্রথম হচ্ছে কে? গুরুবর্গ। দ্বিতীয় হচ্ছে ভগবানের ভক্তবৃন্দকে। তৃতীয় হচ্ছে ভগবানকে স্বয়ং। তারপর চতুর্থ হচ্ছে ভগবানের অবতারগণকে। পঞ্চম হচ্ছে ভগবানের প্রকাশ নিত্যানন্দ প্রভু। তারপর হচ্ছে ভগবানের শক্তি গদাধর। গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর। এই গদাধর হচ্ছে ভগবানের মহাপ্রভুর নিজ শক্তি, পণ্ডিত গদাধর। তো এই 6 জনের যে নাম আমি বললাম, আপনাদের বাড়ির কাজ হচ্ছে এই 6 জনের মধ্যে 5 জনের একটা মন্ত্র আছে, মন্ত্রটা বুঝাতে হবে। আগামী ক্লাসে ধরবো। আর এই যে 6 জনের ব্যাখ্যাটা আমরা করলাম, এই 6 জনের ব্যাখ্যা কোথায় আছে সেটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে। এটা দিয়ে আমরা আগামী সপ্তাহে ক্লাস শুরু করব। ওকে, ক্লিয়ার?
এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আশা করছি আগামী ক্লাসে আমরা শ্লোকে প্রবেশ করব। আপনাদের বুঝতে কোনো অসুবিধা, কোনো পয়েন্ট বুঝতে যদি অসুবিধা থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। শক্তি রাধিকা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু, আমাদের হোমওয়ার্কটা হলো এই ছজনের যে প্রার্থনা উনি করেছেন তার মধ্যে 5 জনের মন্ত্র একটা আছে, সেটা আমাদেরকে বার করতে হবে। আর দ্বিতীয় হলো ছজনের যা আছে তার ব্যাখ্যা কোথায় আছে, এই দুটো প্রভু আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সহজ, দুটোই খুব সহজ, একটু চিন্তা করলে হয়ে যাবে। ওকে, মল্লিকা মাতাজি। হ্যাঁ, এটা এখানে পড়লেই পাবো প্রভু? হ্যাঁ হ্যাঁ প্লিজ, মল্লিকা মাতাজি। উজ্জ্বলা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রভু, তখন বলতে গেছিলাম প্রথম শ্লোকটা আরেকবার একটু দেবেন প্রভু? কোনটা? 3টে শ্লোক হলো আমাদের, প্রথম যেটা হলো যে শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু। ও আচ্ছা, পরপর শ্লোকগুলি, ঠিক আছে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ বলুন মাতাজি। বলছি সোমবারে যে গ্রুপ মিটিংটা হতো আমাদের আগে, সোমবার বিকেল 4টে থেকে, ওটা এখন হচ্ছে না, ওটার না এখন জন্য আর লাগবে না, বলছিলাম। আর লাগবে না। ও ঠিক আছে প্রভু, আমি ওকে, ভাবছি হয়তো জয়েন করতে পারছি না। গার্গী মাতাজি। ভিডিও অন করে বললে ভালো, ভিডিও অফ রেখে বলার। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রভু বলছি যে আরেকটা যে শ্লোকটা দিয়েছিলেন সুরতান সুরতান, ওইটা কি আমাদের বলতে হবে? ওটা কি থাকবে কোনো পড়া? শ্লোক মুখস্থ করতে হবে না, জাস্ট আপনারা প্র্যাকটিস করবেন বাড়িতে, মুখস্থের কোনো কাজ নেই, চেষ্টা করবেন আপনারা, আচ্ছা। ঠিক আছে। জাস্ট এই হোমওয়ার্ক, দুটো হোমওয়ার্ক আপনার একটু জাস্ট, এটা জাস্ট একটু চোখের উপর একটু, বইতে আছে একটু চোখ পড়বেন না, ঠিক আছে। না পারলে তো আমি আছি, অসুবিধা নেই। ওকে, প্রভু সরঙ্গ বলে যে শ্লোকটা বলেছিলেন ওটা একটু বলবেন, প্রথমে হ্যান্ড সরঙ্গ রাইজ দিয়ে করলে যেটা। ভালো, হ্যান্ড রাইজ করে বললে ভালো, মাঝখান দিয়ে কথা বলে বুঝতে পারি না। আনন্দরূপ মাতাজি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলছি প্রভু, ওই পরিকর শব্দের অর্থটাকে। কিসের? পরিকর। সপাশ্বত, সবাইকে সাথে, সঙ্গপাঙ্গ। ওকে, সৌমিত্র মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, শ্লোকটা এই 5 জনকে নিয়ে যে শ্লোক, আরেকটা কি বললেন প্রভু প্রশ্নটা? এই যে 6টা বিষয় যে পড়ালাম, এই 6টা বিষয় কোথায় আছে খুঁজে বের করবেন। চিন্তার কিছু নেই, আমি গ্রুপের মধ্যে ভিডিওটা দিয়ে দেবো, ওটা রেকর্ড করা হয়েছে, আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওখান থেকে পেয়ে যাবেন শ্লোক, যা যা দরকার সব পেয়ে যাবেন। ওকে, কাজনী মাতাজি। হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আপনি যে একদম প্রথমে যে শরণাগতির 4টে লক্ষণ হিসাবে একটা সংস্কৃত শ্লোক বলেছিলেন, সরঙ্গ। আহ সরঙ্গ শরণাগতি হইবে যাহার, তাহার হুম। প্রার্থনা শুনে শ্রীনন্দ কুমার, দৈন্য আত্মনিবেদন ভক্তিত্বে বরণ, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। এটা নামহট্ট পরিচয় বইয়ের মধ্যে আছে ভজনটা। আচ্ছা ঠিক আছে প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য দাম সহ অবতরী, এই ভজনটা মধ্যে লেখা আছে। ওকে, ক্লিয়ার? হ্যাঁ ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। ওকে, সুমিত আমাদের কিছু বলছেন? না প্রভু, আগের হাত তোলা ছিল। ওকে, ঠিক আছে তাহলে আজকে আমরা এখানে শেষ করি তাহলে। বৈষ্ণব প্রণাম। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব প্রণাম। অনন্ত গুরু বৈষ্ণববৃন্দ কি
তাই গোর প্রেমানন্দে হরে হরে। হরে কৃষ্ণ। উজ্জ্বলা মাতাজি কিছু বলছেন? ওই যে প্রথম শ্লোকটা যদি একটু দেন তাহলে ভালো হতো। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, ত্রিজগৎ বাসাইতে জগৎ পারে ভাসাইতে যার এক পারে বিন্দু। যার এক বিন্দু। চৈতন্য চৈতন্য চরিতামৃত চরিতামৃত নিত্য নিত্য কর প্রাণ, যাহা হইতে প্রেমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। জ্ঞান। ঠিক আছে প্রভু, এটা তুলে। ওকে, তো যদি অসুবিধা হয় সবাই একটা কাজ করুন, গ্রুপের মধ্যে ভিডিওটা থাকবে, ওখান থেকে আপনারা শ্লোকগুলি কালেক্ট করতে পারবেন। গার্গী মাতাজি। প্রভু আমি বলছিলাম কি আজকে ক্লাসের অ্যাটেন্ডেন্স দেবো কি? অবশ্যই। তো সবার কাছে আমার একটা শেষ প্রান্তে একটা বিনীত অনুরোধ। আমরা একদিন আলোচনা করেছিলাম ক্লাসে যে চৈতন্য চরিতামৃত হচ্ছে সর্বোচ্চ শিক্ষা। তো সবাই চেষ্টা করবেন যেন ভগবানের মন্দিরে গেলে যেরকম পোশাক আমরা পরি, সেরকম পোশাক পরে যেন আমরা এই ক্লাস করি। তাহলে ওটা শ্রবণটা আমাদের খুব ভালো হবে। রাত্রিকালীন পোশাক না পরাই বেটার ক্লাসে, তাহলে শোনাটা ক্লিয়ার হবে। শুদ্ধভাবে এই চৈতন্য চরিতামৃত হচ্ছে শুদ্ধ, যে আমরা এতক্ষণ ধরে কি কি করলাম, কত সুন্দর সুন্দর কথা। তো শুদ্ধভাবে গ্রহণ করতে গেলে আমাদের শুদ্ধ বস্ত্র পরা উচিত। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো শাড়ি পরে আসতে হবে প্রভু? অবশ্যই, মন্দিরে যেটা পরে যাই আমরা, শাড়ি চুড়িদার পরে, ঠিক আছে। ওকে, বৈষ্ণবী পোশাক থাকলে ভালো, মাথায় ঘোমটা। ওকে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।